আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ডিজিটাল যোদ্ধারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। স্যার কি আসছে? স্যার আসে নাই। তো কাছে যেন ফোন দিছিল সেখান থেকে রিসিভ করছিলাম, তো করতে পারিনি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। জি, সঞ্জিতা আপু বলেন। স্যার, ওই যে গুগলের যে শিটটা আছে না, ওই যে সিরিয়াল নাম্বার উঠানো হয়, যে ওয়ানের মধ্যে চেপে ধরে পরে এক সিরিয়ালে মানে 50 মানে হয়ে যায়, আমারটা হয় না স্যার, আমি মানে ওটা পারতেছিলাম না। আর ওই যে কপি লিঙ্ক টেস্ট মানে কপি লিঙ্ক করে না যে টেক্সটটা, মানে আমার ওটা মানে আমি কালকে অনেকবার ট্রাই করছি, মানে হয়ই না, মানে পারতেছি না স্যার, এই কারণে। আমারটা ওইরকম হয়ে গেছে, ওয়ান চাপলে সবগুলাই ওয়ান হয়ে থাকে এখানে। ওয়ানই আসে, শুধু ওয়ান দেখা যায়। আপনি ওখানে ওয়ানটা ক্লিক করে নিচে যে কন্ট্রোল আছে না, কন্ট্রোল সেভে ধরে নিচে টান দিতে হবে, কন্ট্রোল ধরে। কন্ট্রোল ধরে তারপর টান দিতে হবে। জি জি। ও, আর স্যার ওই যে কপি লিঙ্ক টেস্টটা, মানে ওই যে স্যার আপনি কি সুন্দর করে মানে ওই যে ইসের নামগুলো সিলেক্ট করলেন না, ওই আপনার ওই যে ইসের নামগুলো যে লিস্ট দেওয়া থাকে যে সোশ্যাল বুক মার্কেটিং এর, যখন নামগুলো সুন্দর করে কপি লিঙ্ক টেস্ট করলেন না, মানে আমার ওটা হয় না, আমি হাত দিয়ে টাইপ করছি কিন্তু মানে ওইটা দিয়ে পারিনি। আচ্ছা, ওটা ওই যে একটা এক্সটেনশন আছে, আপনার এক্সটেনশনটা অ্যাড করতে হবে। এটা তো আপনাদের প্রথমে দেখানো হয়েছিল। স্যার ওই যে কপি লিঙ্ক টেস্টটা তো অ্যাড করছি, ওই তাহলে যে আপনার কপি করার আপনি কতগুলো টুলস দিছিলেন না, যে এসইও, তারপর ওভার্স, মানে এগুলো স্যার আমি করছি স্যার। ওই যে ওভার সাজেস্ট যেটা, সেটাও করছি স্যার, তারপরে ব্রাউজার, ভিপিএন এগুলোও করছি, কপি লিঙ্ক টেস্ট এটাও করছি স্যার, মানে আপনি সবগুলোই আছে। আপনি এক্সটেনশন গুলা এই যে আপনার ব্রাউজারে কি অ্যাড করছেন? ব্রাউজার সেটা তো বলতে পারি না স্যার। তাহলে কিভাবে হবে? ব্রাউজার তো অ্যাড করতে হবে। ও, আপনি ক্লাসের ভিডিওগুলা স্কিপ না করে দেখবেন, তাহলে কিন্তু আর প্রবলেমটা হবে না। হয়তো আপনারা অনেকে ভিডিও লং ভিডিও দেখে আপনারা স্কিপ করেন, স্কিপ করার কারণে এগুলা আপনার সমস্যাগুলো হয়ে থাকে।
আচ্ছা ঠিক আছে, আমরা আজকে আমাদের স্যার কি অবস্থা, কেমন আছেন? আপনি বলছিলেন হচ্ছে যে এক্সট্রা ক্লাস গেলে একটা পরীক্ষা নেবেন, তো ওটা হচ্ছে কত তারিখের দিকে নিতে পারেন? মানে 20টা ক্লাস কত তারিখের দিকে শেষ হবে? নুসরাত আপু, আপনি কি আমাকে বলছেন? জি ভাইয়া। আমাকে বলছেন আপনি? জি জি আপনাকে। আমরা যে একটা এক্সাম নেব, সেই এক্সামের কথা বলছেন। আপনাদের 20 ক্লাস প্লাস যখনই হবে তখনই কিন্তু আমরা এক্সাম গুলা নিয়ে থাকে, ঠিক আছে? এখন তারপরে আপনাদের সাথে আলোচনা করব, আমি আলোচনা করে তারপরে এটা আমি করব। হ্যাঁ, কত তারিখের দিকে হতে পারে একটু যদি বলতেন তারিখটা আর কি, কত তারিখের দিকে হওয়ার আপনাদের possibility? না না, আপনাদের 20 ক্লাস যখন শেষ হবে তারপরেই তো, তারপরের দিনই আমি আপনাদেরকে বলবো। 20 ক্লাস এখন এর মধ্যে এই, যদি সুবিধা অসুবিধা আছে না, এই জন্য আর কি। ভাইয়া, আমার হচ্ছে মিড টার্ম পরীক্ষা শুরু তো 5 তারিখে, তো 5 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত আমার মিড টার্ম পরীক্ষা। মানে এর ভিতর কি হওয়ার কোনো পসিবিলিটি আছে? আপনাদের ক্লাস মাত্র আসলে 15টা, হ্যাঁ। এরপরে আরো 5টা ক্লাস আসছে, 5টা ক্লাস মানে তো আপনার আরো এক সপ্তাহের বেশি সময়। সেই হিসাবে আপনি ক্যালেন্ডার দেখে চেক করবেন। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আলোচনা আর করবো না, আমাদের ক্লাসে চলে যাব। আমরা আপনাদেরকে গত ক্লাসে দেখানো হয়েছিল আমাদের ক্লাসিফাইড অ্যাড পোস্টের জন্য, ক্লাসিফাইড অ্যাড। আমরা আপনাদেরকে ইউএসএ এবং ইউকে, কানাডা এবং অস্ট্রেলিয়া, এই 4টা কান্ট্রির কাজগুলো বেশি করে থাকে, আর এটাই আপনাদেরকে দেখানো হয়েছিল। আপনারা এগুলা অবশ্যই প্র্যাকটিস করেন বেশি করে। আর আমাদের যে আমি আপনাদের কাছে ক্লাসিফাইড অ্যাড পোস্টের জন্য যে লিস্ট দিয়েছিলাম, এটা অনুযায়ী আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের যে ব্লগারে আমাদের যে এই পোস্ট গুলা করবো বা আমরা করেছি, ঠিক আছে? এখন এই ব্লগারের আমাদের যে আর্টিকেল গুলা আমরা পোস্ট করেছিলাম, ঠিক আছে, এই বিষয়ে আমরা গুগলের ইন্ডেক্স বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো। অর্থাৎ আমরা আপনাদেরকে আজকে গুগল সার্চ কনসোল এন্ড গুগল ইন্ডেক্স, আমরা আপনাদেরকে আজকে গুগল ইন্ডেক্স এবং গুগল সার্চ কনসোলের কিছু স্টেপ আছে, এগুলো আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? গুগল সার্চ কনসোলটা কি এবং এগুলা কেন করা হয়, এই বিষয়ে আমরা এই আজকে এটা আমার দেখানোর উদ্দেশ্য হলো কি জানেন, আমাদের যেহেতু ব্লগারে আমরা অলরেডি অ্যাকাউন্ট করে নিছি। আচ্ছা, আমার কথা কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? কোনো প্রবলেম আছে সাউন্ড সিস্টেম? না না। ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা আমাদের সাউন্ড সিস্টেম যদি ঠিক থাকে তাহলে আমি কন্টিনিউ করি, হ্যাঁ? আর পারভেজ ভাই, আপনি হ্যান্ড রেজ করছেন, কিছু বলবেন? পারভেজ ভাই? না স্যার, সাউন্ড শোনা যাচ্ছে তাই বললাম। আচ্ছা ঠিক আছে, আমরা তো যেহেতু আমাদের ব্লগারে আমাদের একটা ওয়েবসাইট আমরা অলরেডি রেডি করেছি, আমাদের অন পেজ এসইওর মধ্যে দেখেন আমাদের কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে। যেমন আপনাদের ইউআরএল পারমালিঙ্ক, যেটা এটা অলরেডি আপনাদের ব্লগারে আমি দেখিয়েছিলাম, হ্যাঁ। এখন আর কিছু বিষয় আছে আমাদের ওয়েবসাইটে, ইন্টারনাল বিষয়, যেগুলা আমাদের আসলে যে ব্লগটা আমরা তৈরি করব, সেই ব্লগটা গুগলের ইন্ডেক্সের বিষয়ে আমরা একটু যদি আপনাদের না দেখাই, তাহলে এটা আপনাদের আসলে তো একটা আপনার কোর্স আউটলাইনের ভিতরে কিন্তু মানে সবকিছু স্টেপ বাই স্টেপ সাধারণত দেখানো কম হয়, হ্যাঁ।
আমরা জাস্ট মেন পয়েন্ট গুলো আমাদের এখানে দেওয়া আছে। তারপরে আমাদের যে ব্লগটা আমরা তৈরি করব, সেই ব্লগটা আমরা কিভাবে গুগলে ইন্ডেক্স করব, অর্থাৎ আমরা একটা পোস্ট করব, পোস্টটা যেন আমরা ইনস্ট্যান্ট গুগলের আমরা ইন্ডেক্স করে নিব। তো কিছু গুগল সার্চ কনসোলের এই কাজ কি, গুগল সার্চ কনসোলের কাজ দেখেন আপনি গুগল সার্চ কনসোল এইভাবে গুগলে দিয়ে যদি আমি দেখানোর পরেও আপনারা কি করবেন, একটু গুগলে যাবেন, হ্যাঁ, অর্থাৎ ব্রাউজারে যাবেন, গুগল সার্চ কনসোল দিয়ে এইভাবে সার্চ করবেন, ঠিক আছে। এখন গুগল সার্চ কনসোলের কাজ কি এগুলা আপনাদেরকে আসলে জানতে হবে, ঠিক আছে। এখানে গুগল সার্চ কনসোল ইজ এ ফ্রি সার্ভিস অপারেটেড বাই গুগল দ্যাট হেল্প ইউ মনিটর। আসলে আমাদের যে কোনো ওয়েবসাইটকে মূলত আমরা গুগল সার্চ কনসোলের মাধ্যমে আমরা গুগলের সার্চ র্যাঙ্কে নিয়ে আসার জন্য কিছু টেকনিক আছে, এই টেকনিক গুলো আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। এখন আমরা যখন আরো প্র্যাকটিক্যালি দেখাবো, দেখবো আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, প্রথমত দেখেন আমরা একটা ব্লগ সাইট তৈরি করছি, তাই না? সবাই ব্লগ সাইট তৈরি করছি না? জি স্যার। এখন দেখেন ব্লগ সাইট যখন তৈরি করেছিলাম, কিন্তু আমাদের এক একটা আমরা পোস্ট করেছি, তাই না? আমরা অনেকগুলো পোস্ট করেছি। এখন এই পোস্ট গুলো আমরা গুগলে ইন্ডেক্স করব। গুগলে ইন্ডেক্স করার জন্য আমাদেরকে কোথায় যাব, কিভাবে করব, সেই স্টেপ গুলো জানতে হবে। দুঃখিত। তাহলে গুগল সার্চ কনসোলের জন্য প্রথমত আমরা গুগলের সার্চ কনসোল বিষয়টা আলোচনা করব এবং গুগল ইন্ডেক্সের বিষয়ে আলোচনা করব। এখন গুগল সার্চ কনসোলের জন্য আপনাকে প্রথমত কি কি রিকোয়ারমেন্ট লাগবে? প্রথমত আপনার যদি বায়ারের কাজ করেন, আমি আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাই বিষয়গুলা। মনে করেন আপনি একটা বায়ারের কাজ পাইছেন, আপনার বায়ারের একটা ওয়েবসাইট আছে, সেটাকে আপনি গুগল সার্চ কনসোল করবেন, মানে গুগলের ইন্ডেক্স করবেন। এখন গুগলে ইন্ডেক্স করতে হলে প্রথমত আপনার একটা ইমেল লাগবে, ইমেল অ্যাড্রেস, ইমেল লাগবে, তারপরে ওয়েবসাইট লাগবে। আমাদের মূল টার্গেট হলো আমাদের একটা ওয়েবসাইটকে গুগলে ইন্ডেক্স করা, গুগলের তালিকাভুক্ত করা, ঠিক আছে। এখন এই জন্য আমাদেরকে ইমেল, ওয়েবসাইট, এখন ওয়েবসাইট গুলা কি ধরনের? এখন ওয়েবসাইট গুলো হইতে পারে আপনার দুই ধরনের। একটা হলো হয়তো আপনার ব্লগার সাইট, অথবা আপনার সাবডোমেইন বলেন, অথবা আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে যেসব আমরা সাইটগুলো তৈরি করি সেগুলো হতে পারে, ঠিক আছে। ব্লগার অথবা সাবডোমেইনে কিন্তু ব্লগারে আমরা ওয়েব 2.0 অনেকগুলো সাইট পাবো, যে কোনো সাইটে আপনি গুগল ইন্ডেক্স করতে পারবেন। এখন এটা কিরকম, যেমন আপনার ব্লগারে আমরা এক্সাম্পল শুরু, আপনার একটা ওয়েবসাইট আছে, এই দেখেন আমরা ফ্রি যে ব্লগ গুলো তৈরি করলাম এটাও আমরা গুগল ইন্ডেক্স করতে পারবো, অথবা আমাদের বায়ারের যে ওয়েবসাইটটা আছে ওয়ার্ডপ্রেস দিয়ে সেটাও আমরা ইন্ডেক্স করতে পারবো, ঠিক আছে। এখন পার্থক্য হলে এটাতে blogspot.com আছে, আর আপনার যে ওয়ার্ডপ্রেস দিয়ে করলে সেটাতে আপনি শুধু .com, হ্যাঁ মনে করেন .com আছে, হ্যাঁ। কিন্তু এই দুইটাই পার্থক্য, একটা হচ্ছে ফ্রি সাইট, এটা সাবডোমেইন, আর এটা হলো আমরা আমাদের যে ডোমেইন হোস্টিং ক্রয় করে আমরা ওয়ার্ডপ্রেসে একটা সাইট তৈরি করব, সেই সাইটটা আমরা এই ধরনের হয়ে থাকে, সেটাতে আমরা ব্লগ স্পট হয় না। এখন আমি প্রথমে দেখাবো ব্লগার সাইট। আপনার প্রথমে একটা ব্লগার সাইট আছে, এটা এক্সাম্পল স্বরূপ আপনার একটা ব্লগার সাইট অথবা সাইট সাবডোমেইন, হ্যাঁ। এখন আপনার যে ব্লগার সাইট যেটা আছে, আমি মনে করেন যে এক্সাম্পল স্বরূপ আপনার seohireme.blogspot.com, অথবা আপনার যে সাইটটা আছে, ঠিক আছে, অথবা ব্লগস্পট বাদেও কিন্তু ওয়েব 2.0 আরো অনেকগুলা সাইট আছে, যেমন উইবলি আছে। আমরা এখানে দেখেন ওয়েব 2.0 দেখেন, আপনি যদি সার্চ করেন দেখেন ওয়ার্ডপ্রেস, তারপরে উইবলি, মিক্স, টামলার, দেখছেন এইসব সাইট গুলো আপনি ইংরেজ করতে পারবেন। এটা দেখেন আপনার ডিএ কত 92, এটা হলো আপনার 93, হ্যাঁ, এটা হাই ডিএ। এই সাইট গুলোতে কিন্তু আপনাদেরকে আমি এখনো কাজ দেখাই নাই, এগুলো কাজ দেখাবো। এখন আমরা দেখাচ্ছি আপনাদেরকে ব্লগারে।
এখন ব্লগারে আপনি যে পোস্ট গুলা করবেন, আমরা পোস্ট গুলা কিভাবে আমরা গুগল সার্চ কনসোল করব, গুগলের ইন্ডেক্স করব, ঠিক আছে। এখন এই বিষয়গুলা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব, এবং গুগল সার্চ কনসোল গুলা আমরা আসলে কিভাবে এসইও করব, এবং এটা কিভাবে আমাদের গুগলের র্যাঙ্কে আসবে, এই টেকনিক গুলো আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। এখন আসলে প্রথমত আমরা যেহেতু একটা ব্লগ সাইট আমরা তৈরি করছি সবাই, তাহলে আমরা সবাই এরকম ড্যাশবোর্ডে আসবো। সবাইকে বুঝতে পারছেন? প্রথমত আমাদের যে ব্লগ সাইট আছে, ব্লগ সাইটটা ড্যাশবোর্ড ওপেন করবো, এরকম এখানে সবাই আসতে পারেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, আসার পরে দেখেন বাম পাশে দেখেন একটা অপশন আছে সেটিং, অথবা আপনি যেই সাইটটা গুগল সার্চ কনসোল করতে আগ্রহী আপনাকে সেই ইমেলটা আগে লগ ইন করে নিতে হবে, ঠিক আছে। লগ ইন করে কিন্তু আপনাকে এই যে সেটিং যে অপশন আছে, আপনার সেটিং এ যাবেন। সেটিং অপশন থেকে দেখেন একটু নিচে আসবেন, এখানে দেখেন সেটিং এ অনেকগুলো অপশন আছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে ব্লগারে, ঠিক আছে। পাওয়া গেছে গুগল সার্চ কনসোল? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমরা গুগল সার্চ কনসোলে এখানে আমরা ক্লিক করব। দেখেন আপনি যদি একটা ব্লগ সাইট তৈরি করেন, একটা ব্লগ সাইট যদি সুন্দরভাবে যদি আপনার রেডি করেন, আপনি এখান থেকে দেখেন আমার এই যে ব্লগ, এই যে এখানে আপনার ব্লগার, এখান থেকে কিন্তু আপনার মনিটাইজেশন করা আছে। তাহলে আপনারা কিন্তু এইভাবে তৈরি করে আগে সেটিং গুলো সবকিছু যদি রেডি করে পোস্ট করে যদি আপনারা তৈরি করে যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, ঠিক আছে, মনিটাইজেশন যদি আপনারা যদি অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে সফল হবেন। তাহলে আমরা দেখেন এখানে গুগল সার্চ কনসোলে ক্লিক করব সবাই। দেখেন গুগল সার্চ কনসোলে ক্লিক করার পরে আপনাকে একটা আলাদা একটা নিউ উইন্ডো আপনার ওপেন হবে। এখানে দেখেন গুগল সার্চ কনসোল। আর গুগল সার্চ কনসোলে কিন্তু আপনার ফাইবারে একটু দেখাই আপনাদেরকে গুগল সার্চ কনসোলে কেমন আপনার ডিমান্ড কেমন, আপনি যে কাজ করবেন এটার কাজ কি অন্যান্য ফ্রিল্যান্সার যারা আছে তারা কাজ করে কিনা, ঠিক আছে, এগুলো একটু আমি একটু সংক্ষেপে দেখাবো। এখানে দেখেন আমরা গেলাম, এখানে গিয়ে গুগল সার্চ কনসোল, গুগল সার্চ কনসোল দিয়ে এভাবে আমরা সার্চ করব। দেখেন আমরা গুগল সার্চ কনসোলের মাধ্যমে কি কি বিষয়গুলো এখানে দেখেন আমরা করে আমাদের একজন বায়ারকে আমরা হেল্প করতে পারবো, বা কি কি প্রবলেম গুলা বা কি কি আমরা কাজগুলা করে থাকি, ঠিক আছে। এই দেখেন এখানে কাজ আছে, তাই না। আই উইল ফিক্স সার্চ কনসোল স্যামরাস অডিট, অর্থাৎ যেসব আপনার সমস্যাগুলো আছে একটা সাইটের জন্য, বা আমরা কিভাবে গুগলের র্যাঙ্কে নিয়ে আসবো, এইগুলো আদার্স বিষয়গুলো দেখেন আমি যখন ক্লাসে আপনাদের কন্টিনিউ করব এই অপশনগুলো সবকিছু আপনারা পাবেন। মূল কথা হলো এটাও একটা এসইওর পার্ট, ঠিক আছে। গুগল সার্চ কনসোল এটা একটা এসইওর পার্ট, তবে এটা আপনার অন পেজের মধ্যে পড়বে, ঠিক আছে। আচ্ছা, মানে এটা একটা ওয়েবসাইটের ভিতরগত কিছু সেটিং আছে, এবং আমরা এই সেটিং গুলা কি কি বিষয় আছে এগুলা দেখাবো আপনাদেরকে। সরি, এটা আপনার ওয়েবসাইটের বাইরে যেটা সেটা আমরা অফ পেজ এসইও এর মধ্যে, আর অন পেজ এসইও এর ভিতরে একটা ওয়েবসাইটের ভিতরে কত আছে সেটিং আছে সেগুলা। এখন যেহেতু আমরা এই দেখেন এখানে আমাদের যে সাইটটা আমরা গুগল সার্চ কনসোল করব, এখানে আপনার সেই সাইটটা অ্যাড করার অপশন পাবেন। এটা কেক দিয়ে দাও। এখানে দেখেন আপনি যে সাইটটা গুগল সার্চ কনসোল করতে আগ্রহী সেই ওয়েবসাইটটা আপনি এখানে দিবেন, ঠিক আছে। আমরা মনে করেন যে এই সাইটটা গুগল সার্চ কনসোল করব, এই দেখেন এই সাইটটা, তাহলে আমরা এই যে এখানে গিয়ে প্রপার্টি সার্চ প্রপার্টি এখানে এভাবে দিবেন। দেখেন আমি এটা দিলাম, দেওয়ার পরে ইন্টার দিবেন।
অথবা আপনাদের কিন্তু এটা এভাবে যদি না আসে, আপনাদের দেখেন অ্যাড প্রপার্টি একটা অপশন আছে, অ্যাড প্রপার্টি, সবাইকে দেখতেছেন? জি স্যার। আপনারা কি করবেন, এই অ্যাড প্রপার্টিতে ক্লিক করবেন, যেহেতু আপনারা নতুন। দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা ডোমেইন আর একটা দেখেন ইউআরএল, দুইটা অপশন আছে। যেটা আমি বলেছিলাম একটু আগে, একটা আমরা সাবডোমেইন, যেটা আমরা ব্লগারে করব, সেটা যে সাবডোমেইন এখানে। আর যেটা আমরা দেখেন যে প্রিমিয়াম কিছু সাইট কথা বললাম আমি আপনাদেরকে, হ্যাঁ, প্রিফিক্স অনলি ইউআরএল আন্ডার ইন্টারনেট অ্যাড্রেস, অর্থাৎ এখানে কিন্তু এক্সাম্পল দিয়ে রাখছে। দেখেন আপনি কি ধরনের আপনার এখানে ওয়েবসাইটটা আপনি অ্যাড করতে পারবেন। যেমন এখানে আমি বলেছিলাম .com, তাই না? আর এখানে বলেছিলাম সাবডোমেইন, যেটা আমরা ব্লগার করব, এটা হলো সাবডোমেইন। অর্থাৎ ব্লগ এক্সপোর্ট যেগুলো ফ্রি সাইট যেগুলো, এগুলা সাবডোমেইন। হ্যাঁ, আর যেগুলো আমরা মনে করেন প্রিমিয়াম যেগুলা, সেটা দেখেন এখানে আমরা ইউআরএল প্রিফিক্স যে অপশন আছে এখানে আমরা দিব। যেহেতু আমরা ফ্রিতে সাইট করতেছি না, তাহলে আমরা যে আমাদের সাবডোমেইন যে অপশন আছে বাম পাশে, এই যে দেখেন এই বরাবর প্রথম যেটা আছে এখানে আমরা দিব। তাহলে আমাদের আমার এই সাইটটি কিন্তু অলরেডি, আচ্ছা আমার কথা কি শুনতে পাচ্ছেন না আপনারা? হ্যাঁ স্যার। জি স্যার, পাচ্ছি স্যার। স্যার শুনতে পাচ্ছি। মানে ই হয় আর কি, বাজে। এই কথা কি প্রবলেম হচ্ছে? জি না না স্যার। স্যার, ক্লিয়ার না আসছে। স্যার, কথা ঠিক আছে। এই যে কবির হোসেন ভাই আপনার ওখানে দেখেন, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এখানে প্রথমত আমাদের সাইট যেটা আছে, আপনাদের যে সাইটটা তৈরি করলেন না, সেই সাইটটা এখানে দিবেন, ঠিক আছে? আপনারা একটা ব্লগ তৈরি করলেন না, হ্যাঁ জি স্যার। জি স্যার। আপনার সাইটটা এখানে দিবেন, মনে থাকবে? এই দেখেন আপনাদের যে সাইটটা তৈরি করবেন সেই সাইটটা এখানে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে কেমন দেখায়। আমি এখানে এক্সাম্পল স্বরূপ এখানে একটা সাইট নাম দিলাম, দেখেন এখানে আমি অন্য একটা সাইট দিলাম। এখানে মনে করেন বেস্ট এডুকেশন যে সাইটটা আছে, এই সাইটটা আমি এখানে এখন অ্যাড করব। এই দেখেন এই সাইটটা এখন আমি গুগল ইন্ডেক্স করব, এই সাইট। হ্যাঁ, তাহলে দেখেন আমার কিন্তু এই ইস্যু হাইডমে এটা কিন্তু ইন্ডেক্স করা আছে, কিন্তু আমি এটা করব না। আমি করব নতুন যেটা আপনারা তৈরি করলেন, সেম যেটা আপনাদের দেখানো হয়েছে এইটা। এই দেখেন আমি এটা দিব। এখানে দেখেন আমরা তো এসটিপি যেটা আছে এটা আমরা রিমুভ করে দেব, এটা দরকার নাই। অবলিক এটা দরকার নেই। দেখেন এটা যখন আপনি দিবেন, দেওয়ার পরে কিন্তু এই অপশনটা এতক্ষণ নিষ্ক্রিয় ছিল না, এখন সক্রিয় হচ্ছে, তাই না? জি স্যার। ইন্টার ডোমেইন অর সাবডোমেইন, অর্থাৎ আমরা কিন্তু ব্লগ এক্সপোর্ট না হলে আমরা ডোমেইন কিনি, যেটা আমরা ডোমেইন কিনি না, ডোমেইন একটা কিনে কিন্তু এখানে অ্যাড করা যায়, সেগুলো আপনাদের দেখাবো। আর আমাদের যদি .com থাকে, অর্থাৎ ব্লগারের যদি অ্যাকাউন্ট থাকে, ব্লগারে আমরা ডোমেইন কিনি অ্যাড করি না, ঠিক আছে? যেমন আমার এই সাইডে কিন্তু কিছু আপনার ব্লগ আছে, প্রিমিয়াম ব্লগ। আচ্ছা এটা আমি এখন দেখাচ্ছি না, এগুলো পরে অন্যদিকে চলে যাবে। তাহলে আমরা এখানে যে সাইটটা আছে এটা এখানে কন্টিনিউতে ক্লিক করব। এই দেখেন কন্টিনিউ। এখন ভেরিফাই প্রপার্টি, এখন ভেরিফাই এখানে আসার পরে দেখেন ভেরিফাই ডোমেইন অনারশিপ বাই ডিএনএস রেকর্ড, এই বিষয়গুলা অবশ্যই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু করতে হবে, ঠিক আছে? বুঝলেন? আমি কিন্তু আবার প্রথম থেকে দিচ্ছি। আমরা প্রথমত গুগল সার্চ কনসোলে যাব, সেটিং থেকে এই সেটিং থেকে কোথায় যাব বলেন একজন? কোথায় যাব? গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোলে যাব। যাওয়ার পরে আমাদের উদ্দেশ্য হলো কি, আমরা গুগলের এই যে এখানে যে বাম পাশে যে অপশন আছে দেখেন, এখানে আমার এইসব সাইটগুলো অ্যাড করা আছে, দেখছেন? এই সাইটগুলা গুগল ইন্ডেক্স করা আছে। এখন আমরা দেখেন অ্যাড প্রপার্টিতে ক্লিক করব। অ্যাড প্রপার্টিতে ক্লিক করে আপনারা এইভাবে অ্যাড প্রপার্টিতে ক্লিক করবেন, আপনাদের কিন্তু এইরকম লিস্ট থাকবে না। তখন আপনারা অ্যাড প্রপার্টিতে ক্লিক করার পরে আপনাদের যে সাইট আছে
সেই সাইটটা এখানে এভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। এখন আপনার সাইটটা ভেরিফিকেশন হচ্ছে। এখন দেখেন আপনার ভেরিফিকেশন যখন এভাবে আসবে, আসার পরে আপনার গো টু প্রপার্টিজ এভাবে ক্লিক করবেন আবার। এখন দেখেন এরকম অবস্থা আসবেন। আসার পরে কিছু স্টেপ আছে, এই স্টেপ গুলো আপনাকে জাস্ট ফিল আপ করতে হবে। দেখেন এখানে নিচে কিছু স্টেপ আছে, এই স্টেপ গুলাই আপনাকে বুঝতে হবে এবং গুগল সার্চ কনসোলের এইগুলাই কাজ, আসলে আর এক্সট্রা কোনো কাজ নেই। এখন আমরা আমাদের যেই পোস্ট গুলো করবো এখান থেকে দেখেন আপনি ওভারভিউ দেখতে পাবেন। যেহেতু আমরা মাত্র গুগলের এই সাইটটা আমরা নতুন এখানে অ্যাড করেছি, এখানে আমাদের কোনো ইন্ডেক্স বা অন্যান্য কোনো রিপোর্ট আমরা এখানে দেখতে পাচ্ছি না, তাই না? আর যেহেতু আমরা নতুন এখানে ইন্ডেক্স করতেছি, গুগলের নতুন তালিকাভুক্ত করতেছি এবং এখান থেকে পারফরমেন্স অপশন থেকে আমরা এখন সবকিছু আমরা জিরো দেখতে পাবো, ঠিক আছে? কোনো ইনফরমেশন নাই। এখন আমরা দেখেন ইউআরএল ইন্সপেকশন যে অপশন আছে, এখানে আপনাদের যে পোস্ট যেটা করবেন, এখন আসলে আমরা একটা পোস্ট যখনই করব, মানে ইউনিক আর্টিকেল দিয়ে যখনই পোস্ট করব, তখন কিন্তু আমাদের পোস্টের একটা লিঙ্ক থাকে, তাই না? এই যে পোস্টের লিঙ্ক থাকে না, এটা জি স্যার। এখন আমরা আমাদের পোস্টের যে লিঙ্ক থাকবে সেই পোস্টের লিঙ্কটাকে আমরা ইন্ডেক্স করব। এই দেখেন এই পোস্টের লিঙ্ক, এটা কপি করবেন। আমরা আগে করেছিলাম আমাদের যে ওয়েবসাইটের যে লিঙ্কটা, সেটা এখন আমরা তো পোস্টের লিঙ্ক যেটা আছে সেটাই করব। তাহলে দেখেন আপনার এখানে কিন্তু এই আমরা ইন্সপেকশনে যখন ক্লিক করব তখন আপনার এই যে অপশন এখানে সার্চের এখানে আপনার যে লিঙ্ক যেটা আছে সেটা এইভাবে দিয়ে দিবেন। কপি করলাম না এখান থেকে, এটা এখানে দিয়ে দিবেন, দেওয়ার পরে ইন্টার দিবেন। এখন দেখেন আমরা ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট করতেছি। এখন দেখেন ইউআরএল ইন্সপেকশন যে অপশন আছে, ইউআরএল ইজ নট অন গুগল, গুগলে এখনো নাই কিন্তু, তাই না? আমরা এখনো গুগলে তালিকাভুক্ত হই নাই। তাহলে আমরা গুগলে তালিকাভুক্তের জন্য কি গুগল ইন্ডেক্সের জন্য কি করব? রিকোয়েস্ট করব। এই দেখেন বাম পাশে থেকে একটা অপশন আছে, ডান পাশে রিকোয়েস্ট ইন্ডেক্সিং অপশন আছে না? জি, আমরা এখন আমাদের এই অপশনে ক্লিক করব। এখন দেখেন আমরা কিন্তু একটা যে পোস্টটাকে কিন্তু আমরা আগে আমাদের ওয়েবসাইটটাকে গুগল ইন্ডেক্স করলাম প্রপার্টিতে গিয়ে, তারপরে এখন আমাদের প্রত্যেকটা পোস্ট আপনারা যতগুলো পোস্ট করবেন প্রত্যেকটা পোস্ট আপনারা এইভাবে গুগল ইন্ডেক্স করে দিবেন। তাহলে আপনাদের সাইটটা দ্রুত র্যাঙ্কে আসবে এবং কি আপনাদের গুগল, আমরা যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, যত বেশি ভিজিটর আসবে ততই তো আপনার কাজ আসবে, তাই না? আপনার আগানো যাবে। আচ্ছা, এটা কিন্তু অলরেডি আমরা ইন্ডেক্সের জন্য আমরা রিকোয়েস্ট করা হয়ে গেছে, ঠিক আছে? এবার আমরা গট এটা ক্লিক করব। এখন একটু দেখেন আমাদের এখানে কিন্তু টেক্সট নয়েসলে আমরা কিন্তু রিকোয়েস্ট দিয়ে দিলাম। এখন একটু নিচে আসবো, নিচে আসার পরে দেখেন আরো কিছু অপশন আছে, এগুলো আমরা এখন দেখতে পাবো না, এগুলো আমাদের যখন ইন্ডেক্সটা যখনই অ্যাপ্রুভ হবে তখন আরো কিছু অপশন আছে, এগুলো আমরা দেখতে পাবো, ঠিক আছে? আর একটা জিনিস দেখেন যে বাম ডান পাশে টেস্ট লাইভ ইউআরএল একটা অপশন আছে। আপনার যে ইউআরএল যেটা আমরা একটু আগে আমরা সাবমিট করেছিলাম না, ওইটা এখন সাবমিট হচ্ছে কিনা আমরা এখান থেকে দেখেন, আমরা এখান থেকে দেখতে পাবো। এই দেখেন আমাদের যেহেতু আমরা মাত্র আমাদের সাইটটা গুগলে অবশ্যই কোনো সময় অল্প সময়ের ভিতরে হয়ে যায়, অনেক সময় একটু সময় লাগে। এখন এবার মিনিট অর 2 আমাদের যে সাইট গুলা আমরা আসলে এখানে ইন্ডেক্স করব, এই টেস্ট লাইভ ইউআরএল এর মাধ্যমে আমরা কিন্তু চেক করে দেখতে পারবো যে আমাদের সাইটটা গুগলে লাইভ আছে কিনা, গুগলে আসলে লাইভ হয়েছে কিনা। যেমন আমরা কোন শিক্ষা প্রতিষ্ঠানে যখন অ্যাডমিশন নিয়ে আমরা একটা প্রসেসে ভর্তি হই, তাই না? তেমনি ভাবে আমাদের একটা নির্দিষ্ট কি থাকে, ডকুমেন্ট থাকে। এখন দেখছেন কি বলছে, পরের দিকে একজনে URL is available to Google. Available Google, মানে URL সাবমিট হয়েছে গুগলে, গুগলে লাইভ হয়ে গেছে কিন্তু অলরেডি, ঠিক আছে? আমরা যে সাইটটা এখানে একটু আগে আমরা যে অ্যাড প্রপার্টিজ থেকে আমাদের এই সাইট যেটা আছে এটা আমরা এখানে কি করলাম, অ্যাড করলাম না? এখন এটা কিন্তু গুগলে এখন অ্যাভেলেবল আছে।
তার মানে আমাদের টেনশন আর কিছু নাই, ঠিক আছে। এটা গুগলের ইন্ডেক্স কিন্তু হয়ে গেছে আমাদের সাইট যেটা। এখন আমাদের পরবর্তীতে কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা শুধু দেখবো, ঠিক আছে। স্যার এবার কি প্রত্যেকটা পোস্ট ইন্ডেক্স করতে হবে এখানে? জি জি, প্রত্যেকটা পোস্ট করবেন। প্রত্যেকটা পোস্ট করলে আপনার কি হবে, আপনার সাইট গুগলে খুঁজলে পাওয়া যাবে। বুঝেন নাই? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এখন আসেন দেখেন এখানে ইন্ডেক্সের যে অপশন আছে দেখেন পেজ, এটা আমরা পেজ, যে পেজ গুলা আমরা এখানে একটার পর একটা অ্যাড করব, সেগুলা আমরা তো মাত্র এটা শুরু করেছি, ঠিক আছে। আমরা একটা অলরেডি একটা পেজ কিন্তু রিকোয়েস্ট দিছি, এটা এখনো অ্যাপ্রুভ হয় নাই, লাইভ হয় নাই। এটা লাইভ যখনই আমরা এখন যেটা রিকোয়েস্ট করলাম না একটু আগে পেজ, যেটা এই যে এটা মনে আছে, এটা এখনো লাইভ হয় নাই। তারপরে ইম্পর্টেন্ট বিষয় আছে সাইট ম্যাপ। এই ইম্পর্টেন্ট বিষয়টা আমাদেরকে অবশ্যই একটু মনোযোগী হতে হবে। গুগল সাইট ম্যাপ অথবা আপনার একটা সাইটে যদি সাইট ম্যাপটা যদি না করেন, ওই সাইটটার কোনো কিন্তু আপনার ভ্যালু নাই। আপনি একটা সাইটকে যত আপনার মানে সাইট ম্যাপটা যদি না করেন, এটা কোনো ভ্যালু নাই। আমাদের সাইট ম্যাপটা করতে হবে। কারণ সাইট ম্যাপটা কিভাবে করতে হবে, সাইট ম্যাপটা করতে গেলে আমাদের একটা টুলস এর হেল্প নিতে হবে। এখানে দেখেন আপনার বিভিন্ন দেখেন গুগল, আই উইল ইন্ডেক্স ইউর ওয়েবসাইট অন গুগল, অলসো আদার সার্চ ইঞ্জিন। এখানে কিছু যেসব দিক গুলো আছে এগুলো আপনার পড়ে দেখবেন আসলে কি কি বলা হয়েছে। হ্যাঁ, কি কি গুগল ইন্ডেক্স করলে, গুগল সার্চ কনসোল করলে কি কি প্রবলেম গুলা সলভ হয়। মূলত গুগল ইন্ডেক্স করলে আপনারা দেখেন কোনো সাইটে ফিক্স মানে 404 এরর, ইন্ডেক্স কভারেজ, বিভিন্ন ইস্যু হয়। হ্যাঁ, সাইট খুঁজে পাওয়া যায় না। এইসব গুলা কিন্তু আমরা এগুলোর মাধ্যমে দেখেন আমরা কিন্তু অলরেডি ইনস্ট্যান্ট গুগল ইন্ডেক্স ফর সাইট ইউআরএল, আমরা অলরেডি ইউআরএল দেখাইছি, পেজ দেখাইলাম, পোস্ট দেখাইলাম, হ্যাঁ, অ্যাফিলিয়েট লিঙ্ক, অর্থাৎ আপনি ইউটিউব লিঙ্ক, অর্থাৎ আপনি যেসব গুলো এখানে করলেন, এখানে তৈরি করলেন, সেগুলা আমি অলরেডি আপনাদেরকে পেজ পোস্ট দেখাইলাম, তারপরে একটা আমাদের যে ইউআরএল যেটা সেটা দেখাইলাম। হ্যাঁ, এখন আমরা সাইট ম্যাপ করার জন্য একটা আমরা এক্সটেনশন, আমাদের টুলস লাগবে একটা। আমরা এখানে যাব, গিয়ে এখানে আমরা লিখবো ব্লগার সাইট ম্যাপ জেনারেটর। আমরা একটা টুলস এর হেল্প নিব, নাম লেখেন ব্লগার সাইট ম্যাপ জেনারেটর। হ্যাঁ, এই ফর্মুলাটা অথবা আমি এই টুলসটার আপনাদেরকে লিংক দিয়ে দিব। এই লিংকের মাধ্যমে আমরা একটা সাইটকে সাইট ম্যাপ করব, হ্যাঁ, গুগল ইন্ডেক্সের জন্য। তাহলে আমরা এটা দেখাইলাম, ব্লগার সাইট ম্যাপ। এটা আমরা ব্লগার হতে পারে অথবা আমাদের যে কোনো ওয়েবসাইট হতে পারে, ঠিক আছে। যে কোনো ব্লগার সাইট হোক, সাবডোমেইন হোক, ইউআরএল হোক, যেটাই হোক, আমাদের যে কোনো সাইটে আমরা সাইট ম্যাপ করতে পারবো। আপনার একটা ওয়েবসাইটের জন্য আমরা সাইট ম্যাপ করতে পারবো। তাহলে এটা একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি, ব্লগার সাইট ম্যাপ জেনারেটর টুলস, এটা হলো সেই টুলস। স্যার এই এক টুলস এর মাধ্যমে কি সব ওয়েবসাইট করা যাবে, মানে সাইট ম্যাপ তো জেনারেট করা যাবে? যাবে। এটা ব্লগারের জন্য, ব্লগারের জন্য এটা, ওয়ার্ডপ্রেসের জন্য আলাদা, বুঝছেন? জি স্যার। আমরা ব্লগারের জন্য দেখাচ্ছি। তো সেম ভাবে আপনার শুধু এখানে
গিয়ে শুধু সার্চ করবেন ওয়ার্ডপ্রেস সাইটম্যাপ জেনারেটর। দেখেন ওয়ার্ডপ্রেস সাইটম্যাপ জেনারেটর দিয়ে যখন আপনি এখানে দিবেন, এটা একটু অন্য প্রসেস, এটা এখন আমি দেখাচ্ছি না। দেখেন তাহলে আমরা সাইড ম্যাপটা করতেছি, সাইড ম্যাপের জন্য আমরা এই এক্সটেনশনটা ইউজ করব। এখন দেখেন ব্লগার XML সাইট ম্যাপ, ঠিক আছে। এখন এই যে সাইড ম্যাপ যেটা আমরা করব, সাইড ম্যাপের জন্য এখানে দেখেন ব্লগ এক্সপোর্ট দেওয়া আছে, দেখেন ব্লগ এক্সপোর্ট, আর এখানে হচ্ছে ব্লগ ইউআরএল। এখানে দেখেন একটা এক্সাম্পল দিয়েছে আপনার ওয়েবসাইটটা কেমন, এখানে কিন্তু এক্সাম্পল দিয়ে দিয়েছে। তাহলে আমরা কোন সাইটের জন্য আমরা এখানে সাইড ম্যাপ করব, আমাদের এই সাইটের জন্য, তাই না? এই সাইটের জন্য না? কথা কি শোনা যায়? জি স্যার, এটার জন্য। আচ্ছা, কথা কি ক্লিয়ার শুনতেছেন আপনারা? জি জি স্যার। সাউন্ডকে বাড়াইতে হবে আর? না স্যার, ঠিক আছে। স্যার ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আমাদের তাহলে এই সাইটটাই এখন আমরা সাইড ম্যাপ করব, এটাই আমাদের মূল বিষয়। তাহলে আমরা এই সাইটটা এখানে যেটা ডিফল্ট আছে এটা ডিলিট করে দেব, ডিফল্ট যেটা আছে সেটা ডিলিট করে দেব। এখান থেকে দেখেন আমরা আমাদের সাইটটা আমরা নতুন সাইটে তৈরি করলাম, সবাই তৈরি করেছি। এই সাইটটা এখন আমরা সাইট ম্যাপ করব, জেনারেট XML সাইট ম্যাপ, এখানে আমরা ক্লিক করব। এখন এখানে কি বলছে দেখেন, the XML সাইট ম্যাপ ফর ইউর ব্লগ ইজ রেডি। এখানে দেখেন আমাদের যে সাইট ম্যাপের জন্য যে ইউআরএল দেখেন এখানে কিন্তু দেওয়া আছে, দেখেন আমাদের অলরেডি এখানে ইউআরএলটা দেওয়া আছে। এখন আমাদেরকে সাইট ম্যাপের জন্য এটা আমাদেরকে এখন সাবমিট করতে হবে, ঠিক আছে। সাবমিট করার জন্য আমরা আমাদের যেই দেখেন সাইট ম্যাপের যেই এখান থেকে একবার লাস্ট পর্যন্ত যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করব। এই দেখেন সাইট ম্যাপ লেখা আছে না, এখান থেকে এই দেখেন HTTPS থেকে শুরু করে এ পর্যন্ত এটা আমরা কপি করব। কপি করে এই দেখেন এখানে লেখা আছে ইন্টার সাইট ম্যাপ ইউআরএল, আমরা যেটা সাইট ম্যাপের জন্য যে লিঙ্কটা পাইলাম এটাই দেখেন এখানে কপি করা হয়েছে, কপি করা হয়েছে না, এটা এখানে দিয়ে দিলাম। এবার সাবমিট। সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি, আমরা অলরেডি সাকসেসফুল হয়ে গেছি, আমাদের এটা এবার গট ইট। দেখেন আমরা সাবমিটেড সাইট ম্যাপ, এটা আমাদের গুগল সাইট ম্যাপ কিন্তু করা হয়ে গেছে। এখন দেখেন স্ট্যাটাস সাকসেস, আপনি এখানে কতগুলা পেজ কতগুলা কি ডিটেইলস এখানে কিন্তু এই গুগল আপনার সাইট ম্যাপের মাধ্যমে এটা কিন্তু আমরা দেখতে পাবো, ঠিক আছে। এখন দেখেন আরো এই যতগুলো এখন আপনি পেজ আপনি মনে করেন এখানে এই ওয়েবসাইটের মধ্যে আপনি যদি এই ইমেলের মধ্যে যদি আপনি অন্য কোনো আরো ওয়েবসাইট যদি আপনি গুগল সাইট ম্যাপ করতে চান সেগুলো কিন্তু আপনি এখানে করতে পারবেন। যেমন আমার অন্য সাইটগুলো এইভাবে কিন্তু সাইট ম্যাপ করা আছে, দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা করা আছে। তো এখন আমরা আমাদের এই সাইটটা আমরা সাইট ম্যাপ করে নিছি, এখন আমাদের কিন্তু আরেকটা কাজ কমপ্লিট। এখন আমরা দেখেন আবার ওভারভিউতে যাব, ওভারভিউতে যাওয়ার পরে মূলত আমাদের যে সাইটগুলো আছে এগুলো আমরা এখান থেকে সবকিছু দেখতে পাবো, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন এখানে এগুলা আমরা যেহেতু নতুন অবস্থা এগুলো আমরা দেখতে পাবো না, এগুলা যখন আমাদের একদিন দুই দিন যাবে তখন কিন্তু এগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। তো এভাবে কিন্তু আমরা আমাদের যে কোনো সাইটকে আমরা গুগল সার্চ কনসোল আমরা করব এবং এটাকে আমরা গুগল ইন্ডেক্স করে নেব।
আচ্ছা, এখন আমি যেটুকু দেখাইলাম এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। স্যার আমার আছে। যে বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমার প্রশ্ন হয়েছে যে এই বারবার যদি আমি পোস্ট করি তাহলে কি জি, বারবার সাইট ম্যাপ বানানো লাগবে নাকি? না না না, সাইড ম্যাপ তো শুধু আপনার মানে একটা ওয়েবসাইটের জন্য সাইড ম্যাপ একবার। আপনার বারবার লাগবে কোনটা জানেন? এই যে ইউআরএল ইন্সপেকশন যে অপশন আছে না, এটা লাগবে প্রত্যেকটা পোস্টের জন্য। যেমন এখানে আমি একটা পোস্ট করলাম, এখন আমি এটা কিন্তু অলরেডি ইন্ডেক্স করেছি, এখন আমরা এটাতে ইন্ডেক্স করবো। এই যে এটা ইন্ডেক্স করবো। তাহলে আমরা এই যে এখানকার যে লিঙ্কটা এটা কপি করে এই দেখেন আমরা এখানে যে ইউআরএল ইন্সপেকশন যে অপশন আছে না, এখান থেকে আমরা এটা দিয়ে দিব। এই দেখেন এখানে দেওয়ার পরে চেক করে দেখবো আমরা এটা গুগল ইন্ডেক্স হয়েছে কিনা। দেখেন এটা কিন্তু গুগল ইন্ডেক্স এখনো হয় নাই, আমরা কিন্তু এখন সার্চ দিচ্ছি এখান থেকে ইউআরএল ইজ নট অন গুগল, এটা কিন্তু এখন নাই। এটা আমরা কি করব, রিকোয়েস্ট ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট করব। শুধুমাত্র আমরা পোস্ট গুলা ইন্ডেক্স করব। সাইড ম্যাপ একটা সাইটের জন্য একবারই হয়, এটা নোট করে রাখেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু ভাই, একটা সাইটের জন্য সাইড ম্যাপ একবার হয়। জি, আর অন্যরা বলেন। তাহলে আপনাদের যদি 50টা 100টা যদি পোস্ট করে থাকেন, সে পোস্ট গুলা এইভাবে সাবমিটেড রিকোয়েস্টেড আপনাদের যেসব সাইট গুলা এখানে মনে করেন এই গুগল ইন্ডেক্সের জন্য অ্যাপ্লাই করবেন, আপনাদের একটু পর সেট করবেন বা আধা ঘন্টা 1 ঘন্টা পর সেট করবেন, দেখবেন যে আপনাদের যে প্রত্যেকটা পোস্ট গুগলে লাইভ হয়ে যাবে, মানে অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, আপনাদের যে কোনো সাইট প্রথমে ইন্ডেক্স করার করবেন, প্রথমে অ্যাড প্রপার্টিতে যাবেন। যে অ্যাড প্রপার্টিস থেকে আপনাদের সাইট দিবেন, দেওয়ার পরে তার পরবর্তীতে স্টেপ যে ইউআরএল ইন্সপেকশন যে অপশন আছে এখান থেকে আপনাদের যে পোস্ট গুলো আছে পোস্ট গুলো এইভাবে ইন্ডেক্স করবেন। ঠিক আছে, তারপরে আপনাদের সাইট ম্যাপ এইগুলাই জাস্ট করবে, আর কিছু করা দরকার নেই। আচ্ছা, আপনাদের আর কোনো কোশ্চেন নাই? তাহলে আমরা নেক্সট স্টেপে যাব। এখন আমাদের প্রত্যেকের এইরকম সাইট আছে, এই সাইডের বাম পাশে দেখেন আমাদের বিভিন্ন ধরনের সোশ্যাল যে আমাদের লিঙ্ক গুলো আছে, সোশ্যাল লিঙ্ক গুলো আমরা কিভাবে অ্যাড করবো। এখানে দেখেন ফেসবুকের একটা লিঙ্ক দেওয়া আছে। এখন আপনার একটা এডুকেশনের উপরে একটা আপনার পেজ আছে, অথবা সোশ্যাল যে কোনো লিঙ্ক আপনি এখানে কিভাবে অ্যাড করবেন, অথবা আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে কিভাবে অ্যাড করবেন। আমরা কিন্তু গুগল কনসোলের কাজ এখানে শেষ করলাম, আরো বিষয় আছে, এগুলো আপনাদের আরো পরে দেখাবো। দেখেন এখানে আর্নিং, এগুলো আর্নিং গুলো দেখানো কিছুই নাই। আপনি যখন গুগলের যে ক্যাটেরিয়া অনুযায়ী আপনার যদি তাদের টার্মস গুলা যদি অ্যাকসেপ্ট করেন, তখন কিন্তু আপনার এই গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করতে পারবেন। তবে আপনারা যখন গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করবেন, এখান থেকে কোনো কিছু কানেক্ট করবেন না। গুগল অ্যাডসেন্সের জন্য এখান থেকে কোনো ওয়েবসাইটকে আপনারা কানেক্ট করবেন না। ঠিক আছে, যখনই আপনাদের গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করবেন, তখন আপনারা আলাদাভাবে এই যে এভাবে এখানে গুগল, আমি অন্য একটা সাইট এতে ওপেন করি, এখানে আপনারা এখানে এইভাবে যাবেন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে এখানে ডাইরেক্ট
আপনারা এভাবে অ্যাকাউন্ট করবেন। দেখেন গুগল adsense.google.com এই সাইটে যাবেন। এখান থেকে এখানে আপনি মনে রাখবেন গুগল অ্যাডসেন্স এর অ্যাকাউন্ট শুধুমাত্র একটাই হবে, আপনার নামে একটা মাত্র অ্যাকাউন্ট আপনি করতে পারবেন। ঠিক আছে, আপনার জিমেল দিয়ে, আপনার মাদার জিমেল দিয়ে, যতগুলো আপনার একটা ইমেল আন্ডারে অনেকগুলো ইমেল আপনার যাই করে না, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি একাধিক যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে, আপনার এগুলা কিন্তু অ্যাকসেপ্ট করবে না। আপনারা যে সাইন ইন করুন অথবা শুরু করুন। ঠিক আছে, এখানে যে অপশন আছে দেখেন, আপনার কন্টেন্ট আমাদের কাছে মূল্যবান। এখানে আপনার গুগল অ্যাডসেন্স করলে কি আপনার সুবিধাগুলা এখানে উপার্জন করুন বা এদের রুলস গুলা উপার্জন বাড়ান। দেখেন এদের কিন্তু অনেকগুলা এখানকার নিয়ম আছে, নিয়মগুলো এখানে নিচে আছে। আমরা এখানে গুগল অ্যাডসেন্স রুলস গুলা ফর ব্লগার, হ্যাঁ দেখেন এগুলা এখান থেকে কি কি লাগবে এগুলো আপনারা একটু পড়ে নিবেন। হ্যাঁ, পড়ে নিয়ে বিস্তারিত সব দেওয়া আছে। আচ্ছা, এগুলো আমরা এখনই আমরা এটা আপনাদেরকে জাস্ট আমি একটু ধারণা দিচ্ছি, যেহেতু আমাদের এখনো ওয়েবসাইট গুলো রেডি হয়নি। জাস্ট একটা ধারণা দিচ্ছি, আপনারা এগুলো দেখে নেবেন। ঠিক আছে, গুগল অ্যাডসেন্স, ইউটিউব বা অন্যান্য নিয়মগুলো কি। এখন আমাদের যে সাইটটা আছে এই সাইটের মধ্যে আমরা কি করব, আমরা এই একটা সোশ্যাল যে পেজ গুলা বলেন অথবা আমাদের ইউটিউব লিংক বলেন, এগুলো কিভাবে এখানে অ্যাড করব। এখানে দেখেন সোশ্যাল প্লাগইন যে অপশন গুলো আছে, এখানে আপনি আপনার ফেসবুকের লিংক, ইনস্টাগ্রাম, অন্যান্য অপশন গুলো এখানে অ্যাড করতে পারবেন আপনাদের সাইটের মধ্যে। এখন আমি এগুলো আপনাদেরকে দেখাবো এগুলো কিভাবে অ্যাড করবেন। এগুলোর জন্য আমাদের যে যথা নিয়মে আমাদের ব্লগারের ড্যাশবোর্ডে যাব, এখান থেকে আমরা সেটিং এ যাব, আমরা লেআউটে যাব। এখানে দেখেন সেটিং থেকে আরো কিন্তু ফেভিকন যে অপশন আছে, ফেভিকনের কাজ হলো যে আপনাদের যে এখানে যে আইকনটা আছে না, এই আইকনটা পরিবর্তন করতে পারবেন। এখানে যে আইকন, যেমন এখানে দেখেন আমি আমার সাইটের জন্য এখানে একটা আমি আইকন অ্যাড করেছি, আর এই সাইডে কিন্তু এখন আইকনটা অ্যাড করা হয়নি। আপনারা হ্যান্ড রাইজ করছেন সাব্বির ভাই কিছু বলবেন? জি, আমি আপনাকে একটা প্রশ্ন করছিলাম মেসেজের মাধ্যমে 10টা 40-এ, আপনি দেখেন নাই হয়তো, ওই যে ইয়ার সম্বন্ধে। আপনি মেসেজ কোথায় করছেন? ও আচ্ছা আচ্ছা, দেখেন, মানে আপনি স্ক্রিনটা শেয়ার করবেন? না, স্ক্রিন শেয়ারের জন্য না, আমার একটু প্রবলেম হচ্ছিল তো, সমস্যাটা কি? বলছিলাম যে ইউআরএল ইজ নট অ্যাভেলেবল টু গুগল। মানে আপনি দেখানির সাথে সাথে আমি ওই দিক দিয়ে কাজ করতেছিলাম, একদিক দিয়ে কাজ করতেছিলাম, আরেক দিক দিয়ে কাজ করতেছিলাম, তারপর পেজটা ইন্ডেক্সিং করবার গেছিলাম, রিকোয়েস্ট এটা অ্যাভেলেবেল না দেখাইতেছে আমার ইয়ার জন্য, ওয়েবসাইটের জন্য ইন্সপেকশন ইউআরএল। আচ্ছা, আপনি আবার স্ক্রিন শেয়ার করেন দেখি। সাইট ম্যাপসও দেখাইছিল। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করেন। জি, এই যে কি দেখেন, সমস্যা একটা বলেন। এই যে ইউআরএল ইজ নট অ্যাভেলেবল টু গুগল এখানে দেখাইতেছে যে। হ্যাঁ, তো আপনি এটা তো ইউআরএল ইজ নট অ্যাভেলেবল তো এটা দেখাবে। আপনি কি এটা লাইভ করছেন আপনার সাইটটা? বুঝলাম না স্যার আপনার কথাটা।
আচ্ছা আচ্ছা, ওনার কোশ্চেনের আনসারটা কেউ দিতে পারবেন, বলবেন? আচ্ছা, আপনি আমাকে রিকোয়েস্ট করবেন। এটা তো এখনো অ্যাকসেপ্ট হয় নাই, উনি তো রিকোয়েস্ট পাঠাইছে, অ্যাকসেপ্ট হয় নাই তো। আচ্ছা, আপনি রিকোয়েস্ট, আমি যে আপনাকে জুমে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, অ্যাপ্রুভ করছি। আপনি মাউস ছেড়ে দেন, ছেড়ে দেন মাউস। আপনার এই সাইটটা এখন আপনি গুগল ইন্ডেক্সের জন্য অ্যাড প্রপার্টিসে অ্যাড করছেন, তাই না? এই যে এটা অ্যাড করছেন, অ্যাড করার পরে কিন্তু আপনার এখনো এটা লাইভ হয়নি। এটাতে আপনি যদি রিকোয়েস্ট দিয়ে আপনার এটাকে, আপনার কিন্তু অলরেডি রিকোয়েস্ট পেন্ডিং আছে, এটা কিন্তু নিষ্ক্রিয় হয়ে আছে। আপনার এটা কিন্তু সময় লাগবে, সময় লাগবে না? হয়তো কোনোটা সাথে সাথে হতে পারে, অথবা একটু সময় নিতে পারে। আপনার এটার জন্য এত মানে টেনশনের কিছু নাই, ঠিক আছে? এটা অবশ্যই হবে। আর আপনি সার্চ ইউআরএল ইন্সপেকশনে যেটা আছে, এখানে আপনার যে পোস্টের যে ইউআরএল, আপনার পোস্টের ইউআরএল লিংক তো এটা কে দিয়েছেন আপনি? পোস্টের ইউআরএল লিংক, ইউআরএল লিংকে এটা তো ভুল আছে, দেখেন। দাঁড়ান, আমি দেখতেছি, দাঁড়ান। এটা জি, এটা হলো আপনার লাস্টে HTML, আর আপনি কে দিয়েছেন? আপনি এখানে লাস্টে HTML এর পরে এটা কি দিয়েছেন? এটা তো অটোমেটিক উঠে পড়ছে, আমি কপি করছিলাম তারপর। আচ্ছা দেখেন, আমি দেখি, তারপর দেখি অটোমেটিক হতে পারে। এখন আপনি এটা কি করতে হবে? রিকোয়েস্ট করতে হবে, এটা রিকোয়েস্ট আপনি রিকোয়েস্ট করছেন? ওই সময় করছিলাম স্যার, হয়েছিল না। তো আমি তো এখানে HTML দেখছি, কিন্তু আমার এখানে তো লাস্টে যে আপনার যে এলিমেন্ট যেটা সেটা তো আসে নাই। এই যে এখন রিকোয়েস্ট হইলো। জি স্যার, এখন বুঝছি। মানে আমার একটু প্রবলেম হয়েছিল, ওই যে স্ল্যাশ উঠে পড়ছিল। আচ্ছা, আর কার প্রবলেম আছে? আমাদের ইমরান হোসেন ভাই, আপনার প্রবলেম আছে? ফারুজ ভাই? স্যার ইমরান হোসেন ভাই তো একবার মেসেজ দিছিল মনে হয় গ্রুপে, অ্যাড হতে পারে। জয়েন করতে পারছিলাম না, এইজন্য। জি জি, মেসেজ দিছিল গ্রুপে। হ্যাঁ, আমি জয়েন করতে পারছিলাম না স্যার। ও আচ্ছা আচ্ছা, করতে পারছিলাম না। স্যার আইকনের জায়গায় ওখানে একটা লোগো বানাই দিলে কি কোনো সমস্যা হবে? আমি যেটুকু দেখাচ্ছি এইটুকু আপনারা ভিডিও দেখে দেখে ট্রাই করবেন, ঠিক আছে? মানে অ্যাডভান্স এই ক্লাসের মাঝে এইভাবে বলা দরকার নেই। আপনারা কি করবেন, ক্লাস ভিডিওটা দেখবেন, দেখার পরে যদি প্রবলেম থাকে গ্রুপে ভিডিওগুলো স্কিপ করলে অনেক বিষয়, ইম্পর্টেন্ট বিষয়গুলো হারিয়ে যায়। আপনারা চেষ্টা করবেন স্কিপ না করে একটু কন্টিনিউ করার জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আমাদের যে কোনো সাইট, যে ওয়েবসাইটের নাম আপনি চেঞ্জ করতে পারবেন। আমরা যে কোনো ওয়েবসাইটের নাম চেঞ্জ করতে পারবো ভাই। এই দেখেন, আপনারা যে সেটিং অপশন আছে না, এই সেটিং অপশন থেকে এই দেখেন এখানে এই যে আপনার এই যে অ্যাড্রেস দেখা যায়, এই যে সেটিং অপশনে যাবেন, সেটিং অপশন থেকে পাবলিশিং অপশন আছে না, এখান থেকে এই যে আপনার ইউআরএল, এটা আপনার লিংক, এখানে ক্লিক করে এই দেখেন এখানে আপনার নাম চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। কে জন্য কোশ্চেন করছিল? ফারুজ ভাই? জি স্যার। আপনাদের এখানে ব্লগারে আপনারা আনলিমিটেড, আপনাদের মনে করেন যে কোনো ওয়েবসাইট সহজে আসলে এখান থেকে আপনার পরিবর্তন বলেন বা
গুগল ইন্ডেক্স করেন, খুব সহজভাবে কিন্তু এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, এখানে কোনো ধরনের প্রবলেম হবে না। আচ্ছা, এখন আসেন আমরা এই যে আমাদের যে সাইডের মধ্যে যে এখানে আমরা যে আইকনগুলো কিভাবে অ্যাড করব। তাহলে আমরা কোথায় যাব? লেআউটে যাব। লেআউট থেকে দেখেন একেবারে এখানে এটা মনে করেন ড্যাশবোর্ড। হ্যাঁ, এই ড্যাশবোর্ডের মধ্যে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, এই দেখেন ডান পাশে আছে সোশ্যাল উইডগেটস, দেখেন এখানে আপনার সাইড বার রাইট, এখানে দেখেন সাবটাইপাস। তাহলে আমাদের যে পোস্টের মধ্যে দেখেন সাবটাইপাস, এই যে এটা হলো সাবটাইপাস। এখানে এই ভিডিওটা এটা ডিফল্ট দেওয়া আছে। এখন এখানে আমাদের নিজের একটা ওয়েবসাইটের লিংক দিব বা আমাদের এই ইউটিউবের চ্যানেলের লিংক দিব এখানে। তাহলে এটা আমরা কিভাবে দিব? ঠিক আছে, প্রথমে আমরা ইউটিউবের চ্যানেল লিংক কিভাবে অ্যাড করব আমাদের সাইডের মধ্যে। আমরা প্রথমত আমাদের ইউটিউব চ্যানেলে যাব। আপনাদের প্রত্যেকের ইউটিউব চ্যানেল যদিও এখন নাই, যাদের আছে আপনারা খুব সহজেই ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন। আপনাদের যেহেতু ইউটিউব সবারই জিমেল আছে, প্রত্যেকের যে জিমেল অনুযায়ী কিন্তু এই যে জিমেল আমাদের জিমেলটা লগ ইন করে এখানে আমাদের দেখেন প্রত্যেকের কিন্তু একটা youtube.com গেলে কিন্তু একটা চ্যানেল আপনার ওপেন হবে। তারপরে আমি দেখাচ্ছি এটা আপনাদের পরে আছে। তারপর আমি আমার একটা চ্যানেল আচ্ছা, এখানে মনে করেন আমাদের একটা চ্যানেলে একটা ভিডিও আমি এখানে অ্যাড করব। আচ্ছা, আমি মনে করি এক্সাম্পল স্বরূপ এখান থেকে একটা ভিডিও আমি অ্যাড করব। এই ভিডিওটা আমি অ্যাড করব, আমি আমাদের চ্যানেলের এই লিংকটা অ্যাড করব। তারপর এখান থেকে কোথায় অ্যাড করব? সাবটাইপ আছে এখানে, বুঝতেছেন আপুরা? আপুদের মধ্যে থেকে সানজিদা আপু একটু কোশ্চেন করে, সুমাইয়া আপু, নাহিমা আক্তার, নুসরাত জাহান আপু, আফরিন আপু। জি, আমরা দেখেন লেআউটে যাব। লেআউট থেকে সাইড বার, এটা আমরা কোথা থেকে পাইলাম? সানজিদা আপু বলেন দেখি। আমরা এই অপশনগুলো কোথা থেকে পাইলাম? যে বাম পাশে যে লেআউট থেকে এই দেখেন এখানে সাইড বার রাইট ডান পাশে দেখেন এখানে সাবস্ক্রাইব আস, এই যে একটা কলাম অপশন আছে দেখেন, এখান থেকে আমরা এডিট অপশন আছে, এখান থেকে আমরা এডিট অপশনে ক্লিক করে এই দেখেন সাবস্ক্রাইব আস, এখানে একটা কোড দেওয়া আছে দেখছেন, এই দেখেন এখানে একটা কোড দেওয়া আছে। মানে এটা ডিফল্ট, আমরা যেহেতু ফ্রিতে এই সাইটটা তৈরি করেছি এই জন্য এই সাইডে থেকে আমরা এই যেগুলো আছে সেগুলো আমরা ডিলিট করে দিব এখান থেকে। ঠিক আছে, সবাই তো আপনার একটা মাত্র ওয়েবসাইট শুধু একজনে তৈরি করতে পারবেন, একটা এক নামে একাধিক ওয়েবসাইট কোনোদিন তৈরি করতে পারবেন না। অনেকে এখানে কমেন্টস করতেছেন। আচ্ছা, এখন আমরা দেখেন এই যে কন্টেন্ট যে অপশন আছে, আপনাদের এই ভিডিওর যে লিংক গুলো আছে না, লিংকের উপরে ক্লিক করবেন, অথবা যে শেয়ার অপশন আছে দেখেন, শেয়ার অপশনে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। আমরা তো কিন্তু যেহেতু আমরা ইউটিউব চ্যানেল আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাড করব, মাউসের রাইট বাটন ক্লিক করব, এখান থেকে দেখেন কপি এমবেড কোড, দেখেন কপি এমবেড কোড এই অপশন আমরা ক্লিক করব। এখান থেকে একটা লিংক মানে কোড ওপেন হয়, আমরা কপি করা হয়ে গেছে দেখছেন। এই দেখেন আমরা কপি এমবেড কোডের মাধ্যমে এখানে এটা পেস্ট করে দিলাম, সেভ করলাম। দেখেন সাবটাইপ আস। এখন আমাদের পেজ আমরা রিলোড দিব, দেখেন রিলোড দিব, দেখেন এটা পরিবর্তন হয়েছে না? পরিবর্তন হয়েছে? একজন কথা বলেন। কিন্তু এটা বড়, এটা আপনার নিচের দিকে একটু বড় না, আর এদিকে ছোট, তাই না? অর্থাৎ সাইজটা প্রবলেম। তাহলে আমরা সাইজ এখান থেকে পরিবর্তন করতে পারবো। এই যে সাবটাইপ আস, এখানে এডিট অপশনে ক্লিক করব, এই দেখেন এখানে 853 উইডথ আর হাইট দেখেন এখানে কিন্তু দেওয়া আছে
আমরা এগুলো এখান থেকে অর্ধেক অর্ধেক করে দিব। মনে করেন এখানে 425 আর এটা 220 সাইজ ছোট করতে পারবো এখান থেকে। সেভ। আমরা এখান থেকে আবার রিলোডে দেখবো, দেখেন এখানে পরিবর্তন হয়ে গেছে, হয়েছে না? সাইজ আমরা পরিবর্তন করতে পারবো। আচ্ছা, তারপরে একটু নিচে আসবো ফেসবুক। এখন আমরা ফেসবুকের আইকনটা আমরা পরিবর্তন করব। ইম্পর্টেন্ট বিষয়, আমি কিন্তু আপনাদের ভাই একটা ওয়েবসাইট সম্পূর্ণভাবে তৈরি করে দিচ্ছি। আপনারা অন্তত বলতে পারবেন যে একটা ওয়েবসাইট আপনার আছে এবং কি এটা সম্পূর্ণ মানে নিজের মতো করে আপনারা তৈরি করতে পারবেন। আপনারা যদি এই নিজের মতো করে যদি এই ওয়েবসাইট তৈরি করার ইচ্ছা থাকে তাহলে আমার ভিডিওগুলো স্কিপ করবেন না, স্কিপ না করে সবগুলো দেখবেন। এখন আমরা এই যে এই আইকনটা পরিবর্তন করবো, এখান থেকে ফলো পেজ অথবা আপনার একটা পেজ আছে সেই পেজে আপনি এখানে অ্যাড করবেন। এক্সাম্পল স্বরূপ এখন দেখেন এখানে আমরা লেআউট এখানে থেকে যাব, এখান থেকে সাবস্ক্রাইবের নিচে আছে কি ফেসবুক, এই অপশনে যাবেন। এখানে এডিট অপশনে দেখেন, এডিট অপশনে যাওয়ার পর দেখেন এখানে ফেসবুকের একটা ডিফল্ট আছে, আমরা এটা ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম। এখন আমরা এখানে একটা কোড দিব আমাদের ফেসবুকের পেজে। তাহলে আমাদের প্রত্যেকের কি একটা ফেসবুকের পেজ আছে, তাই না? এখন এক্সাম্পল স্বরূপ আমি দেখেন এখানে ফেসবুকের একটা পেজ এখানে অ্যাড করব। আচ্ছা, মনে করেন যে এই ফেসবুকের এই পেজটা আমি অ্যাড করব। এই পেজ এটা যদি আমি অ্যাড করতে চাই তাহলে এটা আমি কিভাবে করব? আমার পেজে এটা আমি ওয়েবসাইটের মধ্যে আমি অ্যাড করব এই লিংকটা। তাহলে আমাদেরকে একটা এক্সটেনশন অথবা আমাদের একটা টুলস ইউজ করতে হবে। আমরা ফেসবুক একটা টুলস এর হেল্প নিব আমাদের এই লিংকটা অ্যাড করার জন্য। দেখেন আমরা এই টুলস এর হেল্প নেব। এই টুলসটা এখন আমরা আমাদের এটা হলো একটা প্লাগইন, হ্যাঁ, পেজ প্লাগইন। এই প্লাগইনটার মাধ্যমে আমরা আমাদের যে কোনো পেজকে আমরা আমাদের ব্লগারের মধ্যে বলেন
অথবা আপনার যে কোনো সাইডের মধ্যে আমরা এটা অ্যাড করতে পারবো। ঠিক আছে, এখন এখানে দেখেন আমরা কি দিব, এই দেখেন এখানে ফেসবুক পেজ ইউআরএল। এখন আপনি যে পেজটা এখানে অ্যাড করবেন সেই পেজের লিংক যেটা আছে এই লিংকটা কপি করবেন। মনে করেন আপনি এটা আপনার ফেসবুকের পেজের লিংক, তখন আপনি এই যে এখানে দেখেন ফেসবুক পেজ ইউআরএল এটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে আপনাকে নিচে একটা এই দেখেন এখানে এটা একটা প্রিভিউ দেখাবে। যেমন আমরা আমাদের সাইডের এখানে কিন্তু একটা প্রিভিউ দেখতে পাচ্ছি, এরকম প্রিভিউ দেখতেছি না, দেখতেছি? জি স্যার দেখা যাচ্ছে। এইরকম প্রিভিউটা দেখেন আমরা এখানে যখন এক্সটেনশনটা যখন ওপেন করলাম, এই দেখেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই দেখেন এখানে দেখা যায়, এই দেখেন ফলো শেয়ার দেখা যায় না। এখন আমরা যদি এই ধরনের যদি পরিবর্তন করতে চাই, এখানে কিন্তু সাইড আছে, দেখেন উইথ হাইট কিন্তু অপশন গুলো আছে, এখানে আপনি সাইজ দিতে পারবেন। এখানে আপনি মনে করেন একটু বড় সড়ো দিবেন, এখানে 150 দিলেন, এখানে আপনার 35 দিলেন। দেখেন এখানে কিন্তু সাইজ পরিবর্তন করা যায়, দেখেন সাইজ গুলা পরিবর্তন করা যায়। আর ডিফল্ট যেটা আছে আপনি ডিফল্টও নিতে পারেন, কোনো সমস্যা নাই। এই দেখেন ডিফল্ট যেটা আছে। তাহলে আমরা এখান থেকে আমাদের এই প্লাগইন টুলস এর মাধ্যমে আমরা কি করতে পারি, এই এখানকার এটা আমরা অ্যাড করব। গেট কোড, এখানে আমরা কোড নিব, গেট কোডে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু আপনার এই প্রথমে যে কোডটা আছে এটা আমরা কপি করব। কপি করে আমাদের ব্লগারের সাইডে এই যে একটু আগে যেখানে গেলাম এই যে লেআউট, এই যে লেআউট থেকে ফেসবুক, এই যে এখানে আমরা এটা তো ডিফল্ট আছে, ডিফল্ট যেটা আছে এটা আমরা কেটে দেব। এখন আমরা যেটা কপি করলাম সেটা এখানে দিব। দেওয়ার পর এখানে দেখেন একটা ইন্টার দিবেন, তারপর নিচে যে কোডটা আছে এই নিচের কোডটা কপি করবেন, ইন্টার দিয়ে সেই কোডটা দিয়ে দিবেন। দেওয়ার পরে সেভ করবেন। আপনি এখানে ফেসবুক আছে না, এখানে আপনি লিখতে পারেন অথবা ফলো আস। সেভ। এখন আমাদের পেজটা রিলোড দেখবো আমাদের কাজ হয়েছে কিনা। এই যে এখানে ফলো করেন, ফলো আস। নাম পরিবর্তন হয়েছে কিন্তু কোডটা কাজ হয় নাই। কোড আবার প্রথম দিয়ে দেখিয়ে দিই। কপি, সেভ, হয়েছে? জি স্যার। এখন আমরা দেখেন ফলোয়ার্স, ফলোয়ার্স দেওয়ার পরে ফলো পেজ শেয়ার এই অপশন গুলো আছে, এটা সমস্যা নেই, এটা আপনার সেটিং এর উপর নির্ভর করবে। এখন আপনার যতগুলো পোস্ট করবেন এই পেজে এগুলো এখানে দেখতে পাবো। তার মানে আমরা কি ফেসবুকের পেজ আমরা অ্যাড করতে পারি। যাই হোক, তারপরে এখানে আপনার ট্যাগ অপশন আছে। ট্যাগ আপনার যে সাইডের যেসব ট্যাগ আপনি ইউজ করতে চান এটা আসলে দরকার নেই। হ্যাঁ, আপনার টাইটেল ট্যাগ, টাইটেল এইগুলো আসলে দরকার না। আপনি লিস্ট আকারে দেন, ক্লাউড, এগুলো দরকার নাই আমাদের, এগুলা এটা রিমুভ করে দিলাম। এটা দরকার নাই, অপ্রয়োজনীয়। ক্যাটাগরি এগুলো থাক, ট্রিবিউট থাক, কন্টাক্ট, ইমেজ,
তারপরে এখানে আছে কি সোশ্যাল প্লাগইন। সোশ্যাল প্লাগইন আছে না? এখন সোশ্যাল প্লাগইন গুলো আমাদের পরিবর্তন করতে হবে। সোশ্যাল প্লাগইন গুলো কোথায় আছে? এখানে আপনাকে দেখতে হবে সোশ্যাল প্লাগইন গুলো কোথায় আছে। উপর থেকে একবার শুরু করবেন, উপর থেকে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি আগে আমাদের হেডার যে আপনার লগো যেটা আছে, এই যে এখানে একটা লগো ছিল, এটা লগোটা আমি আপনাদের গত ক্লাসে বলেছিলাম যে এখানে লগো আপনি এখানে অ্যাড করতে পারবেন। যেখানে একটা লগো আপনি অ্যাড করতে পারবেন আপনার সাইডের নাম দিয়ে, অথবা আপনার পোস্ট করে পোস্টে ইউআরএল লিংক দিলে এখানে পারবেন। এখন এই দেখেন টপ সোশ্যাল টপ লিংক লিস্ট, এইগুলো হইলো আমাদের ফেসবুকের টপের যে এগুলা 1 2 3 4 5 ফেসবুকের লিংক গুলো আমরা এখানে অ্যাড করতে পারবো টপে। পাঁচটা দেখেন, লাস্ট আছে স্কাইপি, পিন্টারেস্ট, এরপরে ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুকের। আমি একটা সেন্স করে দেখাচ্ছি, আপনারা বাকিভাবে করবেন। এখন আপনার ফেসবুকে করবেন, এখানে ফেসবুকে ক্লিক করলে আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য, অথবা আপনার এই যে ফেসবুক এখানকার যে লিংক, এটাও দিতে পারেন, যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। এখানে দেখেন এই লিংক যেটা আছে এটা আপনি এখান থেকে এডিট করে নেবেন। এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করে আপনার পার্সোনাল যেই আপনার লিংক আছে সেটা আপনি দিতে পারেন। এটা হলো আপনার প্রোফাইল লিংক, ফেসবুকের প্রোফাইল লিংক। তাহলে আমরা প্রোফাইল লিংকটা এখানে এডিট করে নিব। এই দেখেন এখান থেকে এডিট করে নেব, তারপরে সেভ করবেন। এটা সেভ হয়ে গেছে। আপনি যদি আলাদা যদি করতে চান অন্য কিছু, এখানে অ্যাড করে নেবেন, সেভ। তবে এই অপশনগুলো এক একটা থিমে এক একটা নিয়ম, এগুলো আপনাকে বুঝতে হবে। দেখেন আমি যদি এখানে কার্সরটা নেই, এখানে এই কোণায় দেখেন আমার ফেসবুকের লিংক শো করবে। দেখেন ফলো করেন, ট্রেনার মজিবুল দেখা যাচ্ছে না? দেখা যায় এই কোণায় দেখা যায়। তাহলে এখানে আমরা ইচ্ছা করলে আমাদের ইউটিউব চ্যানেলের লিংকও অ্যাড করতে পারবো। দেখেন আমরা এখানে স্কাইপি বাদ দিয়ে দিলাম, স্কাইপি বাদ দিয়ে আমরা মনে করেন আপনি এখানে স্কাইপি অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। কারণ কি আপনার সাথে কেউ কন্ট্যাক্ট করতে চাইলে আপনি এখানে অ্যাড করবেন। মনে করেন এখানে আমরা যে এখান থেকে আমি অ্যাড করলাম আমার স্কাইপি নেম, আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনি এখানে দিতে পারেন স্কাইপ এডিট এখানে। এটা আমি দিয়ে দিলাম। তারপর এখানে আপনার পিন্টারেস্টের যে লিংক আছে, সেই লিংক দিয়ে দিবেন। ইনস্টাগ্রামে যেটা সেটা দিবেন। আরো যদি অ্যাড করতে চান অ্যাড করবেন। অ্যাড করে এখানে আপনি কি দিবেন, ইউটিউব, মনে করেন আপনি ইউটিউব দিবেন, তাই না? ইউটিউব দিবেন আর এখানে আপনার ইউটিউবের লিংক দিবেন। তাহলে আমরা ইউটিউবের লিংক কোথায় পাবো? দেখেন আমরা একটু আগে যেটা দিলাম, হ্যাঁ আপনারা কি বুঝতেছেন? আমি কিন্তু আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদের বোঝার জন্য। আপনারা জি স্যার, বুঝতেছি। এখানে আমাদের সাইট ইউআরএল, আমাদের ইউটিউব চ্যানেলের এটা দিয়ে দিলাম, সেভ করব। সোশ্যাল লিংক গুলো আমরা এইভাবে অ্যাড করব, ঠিক আছে? এখন মনে করেন যে আপনার এটা দরকার নাই, টুইটার দরকার নাই, ইনস্টাগ্রাম দরকার নাই, পিন্টারেস্ট দরকার নাই, যেগুলো দরকার নাই সেগুলো এইভাবে এখান থেকে রিমুভ করে দিবেন। ইনস্টাগ্রাম দরকার নাই, টুইটার দরকার নাই, দুটা রাখবেন, সেভ করবেন, সেভ, রিলোড। এখানে ফলো করেন।
আমরা যেটা রাখছি শুধু সেটাই এখানে শো করতেছে, দেখছেন শুধু ফেসবুক। এখন তাহলে আমরা আমাদের মূলত যেগুলো যেগুলো পরিবর্তন করা দরকার সবগুলো আইডিয়া আমরা লেআউট থেকে পরিবর্তন করতে পারবো। তারপর আছে সোশ্যাল প্লাগইন। এই দেখেন সোশ্যাল প্লাগইন কোনগুলা, এই যে এগুলোর মধ্যে আপনি অ্যাকাউন্ট যদি থাকে এগুলো আপনি এখানে অ্যাড করবেন। হ্যাঁ, এই যে এখান থেকে সোশ্যাল প্লাগইন, এই যে একটু আগে যেটা দেখালাম, এখানে আপনার নিজস্ব যদি কোনো কিছু লিংক থাকে নিজে সেটা দিবেন। এই দেখেন সেম জিনিস কিন্তু, ঠিক আছে। এইসব সাইটের মধ্যে অ্যাকাউন্ট করে নিতে পারবেন। ফেসবুকের লিংক, রিলোডে দেখবেন, অর্থাৎ ফেসবুকে ক্লিক করলে কোথায় আসে দেখবেন। এই দেখেন এখানে আমরা ফেসবুকে ক্লিক করে দেখেন এখানে আপনার ফেসবুকের লিঙ্কটা চলে আসবে, এটা আপনার ফেসবুকের প্রোফাইল লিঙ্ক, বুঝতে পারছেন। আর আপনার যদি একটা ওয়েবসাইটের লিঙ্ক থাকে আপনার ওয়েবসাইটের লিঙ্কও এইভাবে অ্যাড করতে পারবেন এখানে। এই যে এখানে যেখানে আমরা একটু আগে যেটা দিলাম, এই যে টপ, এখান থেকে আমরা অ্যাড করব ওয়েবসাইট অথবা ব্লগ। একটা ব্লগ দিলাম, ব্লগের লিঙ্ক দিলাম, এই ব্লগের লিঙ্ক আমরা এখানে দিতে পারবো। আমি এখানে আমার অন্য আরেকটা সাইট দেখাচ্ছি, সেভ। আইকন দেওয়া হয়নি তো ওই জন্য। আচ্ছা, এটা পারবেন। আচ্ছা, এখানে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো যেটা আমরা আমাদের যে ভিউ একটা বিষয় আছে আমাদের চ্যানেলের বা আমাদের ওয়েবসাইটের মধ্যে একটা ভিউ, কত গুলা ভিউ আসছে এগুলো আমরা অ্যাড করতে পারবো এখানে। আমরা আমাদের সাইটের মধ্যে এই যে এখানে একটা সাইড বার থাকবে, এখানে কতগুলো ভিউ হচ্ছে এই ভিউর একটা আমাদের একটা প্লাগইন আমরা অ্যাড করতে পারবো। প্লাগইন অ্যাড করার জন্য আমাদের দেখেন সাইড বার রাইট অপশন আছে, এখান থেকে অ্যাড এ গ্যাজেটে ক্লিক করব। এখান থেকে দেখেন আমরা একটু নিচে আসবো, HTML জাভাস্ক্রিপ্ট যে অপশন আছে এখানে আমরা ক্লিক করব। দুঃখিত, ব্লগ স্ট্যাটাস। এখানে দেখেন আমাদের যে ব্লগে যে ভিউ যেটা আছে আমরা এটা সিলেক্ট করে দেবো। দেখেন এইরকম অপশন গুলা আমরা সেট করে দেবো। এখন টোটাল পেজ ভিউ, আপনার এই পেজে কেমন ভিউ আছে এগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। যে পেজ ভিউ, এই দেখেন টোটাল পেজ ভিউ। তাহলে আমরা পেজ ভিউ এই সাইড বার রাইট এখান থেকে অ্যাড করতে পারবো, ঠিক আছে। আমরা এটা যদি না রাখি, আপনারা সময় করে এগুলো একটু দেখবেন, ঠিক আছে। সময় করে যে যে লেআউট যে অপশন গুলো আছে প্রত্যেকটা আইটেম আপনারা দেখবেন। যত করে সুন্দর করে আপনি কাজ করবেন, সাজাবেন, দেখবেন এর লুকিংটা খুব সুন্দর হবে। আর যদি প্রিমিয়াম কিছু সাইট আছে, আপনি প্রিমিয়াম থিম আছে, যে প্রিমিয়াম থিম গুলো অ্যাড করেন এখান থেকে অ্যাড করতে পারবেন। আপনার যে এখানে সাইড বারে অনেকগুলা অপশন আছে, আপনার এখানে দেখেন
আচ্ছা, এখানে আপনাদের আরেকটা এখানে কাজ আছে, সেটা হলো আপনাদের যদি অ্যাফিলিয়েটের কোনো ধরনের কাজ করতে চান, সেক্ষেত্রে অ্যাফিলিয়েটের জন্য এখানে যে কোনো প্রোডাক্ট আপনি এখানে আমি যখন অ্যাফিলিয়েটের আপনাদের কিছু কাজ দেখাবো, সেগুলা অ্যাড করতে পারবেন। আপনার যে কন্ট্যাক্ট ইনফরমেশন বা কন্ট্যাক্ট লিস্ট, এখানে দেখেন এই আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনার এখানে ইমেল অ্যাড্রেস, এখানে আপনার ডিফল্ট একটা থাকে। হ্যাঁ, আপনার যদি কন্ট্যাক্ট করতে চায় আপনার সাথে কন্ট্যাক্ট ইনফরমেশন, হ্যাঁ, আপনার এখানে আপনার ইমেল দিতে পারেন আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য। আরো যদি ডিটেলস লিখতে চান আপনি দিতে পারেন, কোন একটা বিষয়বস্তু যদি আপনি দিতে চান এখানে দিতে পারবেন। এখানে আমাদের কিছু ডিফল্ট কিছু ইমেজ আছে আমাদের সাইডের মধ্যে, আমরা এই ইমেজ গুলো পরিবর্তন করতে পারবো। এই দেখেন এখানে কিছু ইমেজ আছে, এই যে ইমেজ গুলা, ঠিক আছে? ইমেজ গুলা যদি আমরা পরিবর্তন করতে চাই বা আমরা যদি এগুলা ডিলিট করতে, তাহলে এখান থেকে আমরা ডিলিট করে নিতে পারবো। এখানে দেখেন আপনার কন্ট্যাক্ট লিস্ট বা কন্ট্যাক্ট ইনফরমেশন দেখছেন, সবগুলো কিন্তু আপনি এখানে যা দেখবেন লেআউট থেকে পরিবর্তন করা যায়। যে ইমেজ গুলা এগুলো এখানে আপনি কি দিবেন, ডিজিটাল মার্কেটিং এর কোন একটা ইমেজ, অথবা এখানে আপনি একটা অ্যাড করতে পারেন, মানে বিজ্ঞাপন। আপনি এখানে এটা বিজ্ঞাপন দিবেন, অথবা কোন কোম্পানি কাছে আপনার এই ওয়েবসাইটের এই অংশটুকু আপনি বাড়া দিতে চান, হ্যাঁ, তাহলে এখানে আপনার টুলেট অপশন এগুলো অ্যাড করতে পারবেন, অথবা বিজ্ঞাপন দিন। আমরা এখান থেকে যে কোনো ইমেজ সেভ, পরিবর্তন হচ্ছে না? এই ধরনের ইমেজ গুলো আপনাদের ইমেজ গুলো এখানে বিভিন্ন ধরনের, যদি এডুকেশন ক্যাটাগরি কোনো ধরনের ইমেজ আপলোড করতে চান তাহলে এখানে অ্যাড করতে পারবেন। রিসেন্ট ব্লগ পোস্ট, এটা আপনার ররাম ইপসাম যেটা আছে এগুলো আপনার পরিবর্তন করবেন। আমাদের একটা সাইটের জন্য মোটামুটি এগুলাই আপনারা করবেন। আর এখানে পেজ তো আপনাদের যদি আপনার কোনো ধরনের নতুন কোনো পেজ যদি ক্রিয়েট করতে চান, এখান থেকে আপনি নতুন পেজ, এটা দরকার নাই আমাদের, যেহেতু আমাদের ব্লগ থেকে আমরা এই ডিফল্ট যেটা আছে সেখান থেকে আমরা করবো। এখানে আমাদের নতুন করে করার দরকার নাই। এই যে এখান থেকে আমাদের পেজ ক্রিয়েট করতে চাই, এখানে আমাদের পেজের নাম দিয়ে এখানে আমরা করতে চাই, মনে করেন এসইও
এটা আমরা আমাদের থিম থেকে চেঞ্জ করে নিব, এটা দরকার না, এটা ডিলিট করে দিই, এটা এখানে সাবমিট করবেন। এটা করা যায়, আলাদাভাবে করা যায়, এটা আমরা এখন দেখাবো না। আচ্ছা, এখন তাহলে আমাদের এই একটা সাইডে প্রথম থেকে মোটামুটি আমরা একটা সাইড মেনু থেকে শুরু করে মোটামুটি সবকিছু কমপ্লিট করলাম। আপনাদের হোমওয়ার্কটা লেখেন। আপনাদের 5টা করে পোস্ট করবেন, আপনাদের সাইডে 5টা করে পোস্ট করবেন। আপনাদের তো 5টা করে পোস্ট করা আগে মনে ছিল হোমওয়ার্ক করছিলেন সবাই? স্যার আমি মনে হয় 3টা করছিলাম, আর 2টা বাকি ছিল। আপনাদের হোমওয়ার্ক গুলা করবেন, আর এই যে 5টা সাইট তৈরি মানে 5টা পোস্ট করে এটা আপনাদের ইন্ডেক্স করবেন। আমি আপনাদের প্রত্যেকের গুলা আমি চেক করব, পোস্ট অনুযায়ী আমি চেক করব আসলে গুগল ইন্ডেক্স হচ্ছে কিনা। আমি আপনাদের এগুলা চেক করব, আপনাদের হোমওয়ার্ক গুলা অবশ্যই করবেন। আর এটা অনুযায়ী যদি আপনার সাইটটা যদি মোটামুটি কমপ্লিট হয়, তার পরবর্তী দেখেন আমাদের ক্লাসের যে পোস্ট, জি কেউ কিছু বলবেন? স্যার আমি বলবো। আপনি বলবেন? আচ্ছা, এখন আমাদের বলেন। স্যার আমি না অনেকগুলো অ্যাসাইনমেন্ট জমে গেছে স্যার, এগুলোকে একসাথে দিতে পারবো না, মানে জমা। আপনি ওই যে ডেট বাই ডেট যে অপশনগুলো আছে ওখানে ঢুকে আপনি করে সাবমিট করে দিবেন দ্রুত। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, এখন আমাদের যে ওয়েব 2.0 অথবা যে আপনি অফ পেজ এসইও দেখেন, আরো কয়েকটা কাজ বাকি আছে। এগুলা আশা করি সামনের সপ্তাহে এগুলো কমপ্লিট হয়ে যাবে আপনাদের, ঠিক আছে? যে অফ পেজ এসইওর মধ্যে এগুলা, এই একটা অফ পেজ এসইও যখন কমপ্লিট মানে হবে, তখন কিন্তু আপনাদের মোটামুটি 50% প্লাস কাজ দেখানো মানে কমপ্লিট হবে আর কি। এখন দেখেন, শুধুমাত্র যদি অফ পেজ এসইও গুলা যদি ভালোভাবে আপনারা করেন, অফ পেজ এসইও গুলা যেগুলো আমি দেখাইলাম, এই অফ পেজ এসইও গুলা কি করে কিন্তু আপনাদের ক্যারিয়ার স্টার্ট করতে পারবেন। আপনাদের আর টেনশনে কোনো কিছু নাই, কিন্তু প্র্যাকটিস করতে হবে বেশি করে। আর এই আজকের ক্লাসের এইগুলা আমি একটা গুগল ড্রাইভে দিয়ে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে বলেন। স্যার একটা আছে, কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের হয়তো বা। না আজকে ক্লাস যেটুকু দেখালাম এইটুকুর ভিতরে বলেন। হ্যাঁ, এইখানে আপনার আমি এখন যদি ব্লগ স্পটে করি আর কি, অ্যাকাউন্ট এখানে ওয়েবসাইট খুলি, পরবর্তীতে কি আপনি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে কনভার্ট করতে পারবো? না, এটা ব্লগ একটা জিনিস আর ওয়ার্ডপ্রেস একটা জিনিস। আপনাদের ওয়ার্ডপ্রেসে যখন আমি ক্লাস দেখাবো তখন দেখবেন। সাপোজ স্যার আমি এই জায়গাতে 2-3টা পোস্ট র‍্যাঙ্কিং করালাম, ওই তো 2-3টা পোস্ট তো পরে আর কাজে লাগবে না, বা এই জাতীয় কিছু একটা হবে? কেন কাজে লাগবে না? আপনার এই একটা ব্লগ স্পটে যে সাইটটা আপনি তৈরি করবেন, এটা কেন কাজে লাগবে না বলেন? আপনার একটা এই সাইটের মধ্যে আপনি একটা ডোমেইন কিনবেন, প্রিমিয়াম একটা ডোমেইন ক্রয় করবেন, আমি সেটা দেখাবো। প্রিমিয়াম ডোমেইন ক্রয় করে আপনি ওখানে অ্যাড করে নেবেন, বুঝতে পারছেন? লিংক কি সেন্ড হবে তাইলে? হ্যাঁ, লিংক তো সেন্ড হবে। মনে করেন আপনি একটা ডোমেইন ক্রয় করবেন .com অথবা .org, যেটা আপনার পছন্দ। জি, বুঝতে পারছেন? জি স্যার। আপনার এখানে এই ডোমেইনের মধ্যে যে কোনো আপনার এই ডোমেইন ক্রয় করে এখানে অ্যাড করবেন, এটা আমি আপনাদের ক্লাসে আছে দেখাবো ভাই। আচ্ছা স্যার, ঠিক আছে। আর আপনাদের যদি এই একটা ডোমেইন ক্রয় করলে আপনাদের দেখবেন যে ওয়ার্ডপ্রেসে তো একটু মনে করেন যে ইনভেস্টের বিষয় আছে। আমাদের অনেক স্টুডেন্ট আছে মনে করেন এখন ওই এত অ্যামাউন্ট দিয়ে একটা ডোমেইন হোস্টিং ক্রয় করা পসিবল না। অনেক স্টুডেন্ট আছেন এখানে, বা অনেকের সমস্যা নাই।
যাদের সমস্যা নাই বা যাদের সমস্যা আছে আমি তাদের কথা বলতেছি, যাদের সমস্যাগুলা আছে যে একটা ডোমেন হোস্টিং ক্রয় করার, তারা কি করবেন, একটা মাত্র শুধুমাত্র একটা ডোমেন ক্রয় করবেন। ডোমেন কোথা থেকে কিনবেন, কিভাবে কিনবেন, এগুলো আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, এই সাইট থেকে কিনবেন, এখান থেকে আপনি আপনার নিজের মোবাইল দিয়ে আপনি নিজে ক্রয় করবেন। এখানে কাউকে কোনো ধরনের কিছু করতে হবে না। আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা এখান থেকে জাস্ট ক্রয় করবেন এবং কিভাবে আপনাদের সাইটের মধ্যে ওই ডোমেন গুলো অ্যাড করবেন সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। সেটা আপনাদের ক্লাস আছে, হয়তোবা নেক্সট ক্লাসে দেখাবো। এখন তাহলে আমাদের এই বিষয়গুলা যদি আপনারা কমপ্লিট করেন, আপনার সাইটটা আজকে থেকে কিন্তু এখন গুগলের র্যাঙ্কে অর্থাৎ ইন্ডেক্স হয়ে যাবে। জি ভাই, আমি আপনাদেরকে এই যে গুগলের সিটে এখন লিঙ্কটা দিয়ে দিচ্ছি। শাহিন ভাই, আমি এখন দিয়ে দিচ্ছি, আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। এমন কোন স্টুডেন্ট বলতে পারবেন এখন পর্যন্ত কিছুই শিখতে পারেননি? আজকে 15 ক্লাসের মধ্যে এমন কোন স্টুডেন্ট আছেন কিছুই শিখতে পারেনি এখন পর্যন্ত, বা কিছুই বুঝি নেই? জি না স্যার, অনেক কিছু শেখা হয়েছে, এটা বলবো না স্যার, জানা না পারতাম না, এখন পর্যন্ত কিছুই শিখতে পারিনি বা কিছুই বুঝি নাই এমন কোন স্টুডেন্ট আছেন? স্যার আমি এখন পর্যন্ত কোনো একটা মানে আইটেম এখনো শিখতে পারিনি বা বুঝি না। এরকম স্যার থাকবে বলতে মনে হয় না। জি স্যার, এরকম নাই স্যার, কারণ কি ক্লাসে ভিডিও ক্লাসটা করলে তো আমাদের অর্ধেক মানে জানা হয়, আর ভিডিওটা দেখলে মানে আরেকটু মানে ই হয়, কাজ মানে এই এসডব্লিউ করতে মানে ইজি হয়। যাক আলহামদুলিল্লাহ, আমাদের স্টুডেন্টরা অনেক ভালো বুঝেন, প্র্যাকটিস করেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি মুর্শিদ আক্তার বলছিলাম, আমার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার, যে ব্লগ পোস্টে যে ওখানে সাইডে যে ইউটিউব লিংক এবং ফেসবুকের যে ইয়াটা দেখালেন দেয়াটা, ওইখানে আমার তো কোনো ইউটিউব নেই চ্যানেল, সেখানে কি নিজের পরিবর্তে রিলেটিভ কারো হাজবেন্ড বা বোন ভাই এরকম কারোরটা দেয়া যাবে? হ্যাঁ যাবে যাবে, আমি তো এখানে এক্সাম্পল দিলাম, আপনারা না, এখানে আপনাদের সেটাই কারো জিজ্ঞেস অত করছিলাম যে দেয়া যাবে কিনা। আপনার ভাইয়ার আপনাকে দিল, আপনি এইভাবে আপনার ভাইয়ের জন্য কাজগুলো করলেন, বুঝলেন নাই? ও আচ্ছা, জি স্যার, থ্যাংক ইউ। আমি তো আসলে এই কাজগুলো এক্সাম্পল আমার গুলা দিয়ে দেখাই, আপনারা কি এটাই কি মনে করেন যে এটাই আপনার পার্মানেন্ট? আপনাদেরকে ভাইয়ার কিন্তু এইভাবে যদি দেয় আপনারা এইভাবে অ্যাড করবেন, সোশ্যাল কিভাবে আপনার সাইডের মধ্যে অ্যাড করবেন, এই বিষয়গুলো সবগুলো এইভাবে সিম্পল। হ্যাঁ, এইগুলা টেকনিক গুলা জানলে আপনি একটা না আপনার হাজার, যদিও আপনি কাজ মানে এইভাবে করে নেবেন, সহজ না? স্যার, আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার মানে আপনি বললেন না যে ব্রাউজারে মানে আমি তো ওই জিনিসটা বুঝি নাই স্যার, যদি একটু চেক করতেন স্যার। কি বলছেন আপনি? মানে আপনার কোশ্চেন বুঝে নেই। আচ্ছা, কপি লিংকস মানে যে টেস্ট, তারপরে যে ওভার সাজেস্ট গুলো মানে যেখানে থাকে, মানে এগুলো যে ব্যবহারগুলো, তারপরে যে এসইও, আপু ওটা তো আমি অনেক আগে দেখেছিলাম, প্রথম দিকে দিয়ে ওগুলো আপনি ভিডিও গুলো দেখেন ভালো করে, তাহলে আপনি ক্লিয়ার হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক ভিডিও আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদেরকে ওই যে আমাদের আজকে গুরুত্বপূর্ণ টুলস গুলো এখানে দিয়ে দিলাম, গুগল সার্চ কনসোল, গুগল ইন্ডেক্স, ব্লগার সাইট ম্যাপ, টুলস। প্রতিদিন আমি গ্রুপে যেসব গুরুত্বপূর্ণ টুলস গুলা দিয়ে থাকি সেগুলা আপনারা
প্রতিদিন এখান থেকে ডাউনলোড করে একটা ফোল্ডার মধ্যে অর্থাৎ আপনার ক্লাস ওয়াইজ আপনারা যদি অ্যাড করে রাখেন বা সেভ করে রাখেন, পরবর্তীতে মনে করেন যে 20 দিন চলে গেল, 20 দিন পর আপনার গ্রুপে বললেন কেউ আমাকে একটু দিবেন আমাকে যে স্যার এই জিনিসটা দিল, তখন কিন্তু একটা মানে বিষয়টা খুব খারাপ দেখা যায়। ঠিক আছে, আপনি প্রতিদিন যেসব বিষয়গুলো দেখাবো ওইগুলো আপনি একটা নোট করবেন। আজকে ক্লাসের মধ্যে আপনারা নিজেরা আজকে ক্লাস নাম্বার দিবেন, আজকে কোন বিষয় দেখানো হয়েছে ওই বিষয়গুলা একটা নোট করে রাখলেন। ঠিক আছে, আমি কিন্তু এগুলো নোট করে রাখছি। যেমন আমি আজকে আপনাদেরকে কোন কোন বিষয় দেখালাম এটা আমার এখানে কিন্তু নোট করা আছে, তাই না? জি স্যার। আমাদের শাহিন ভাই শুধু ট্যাক্স দিয়ে কথা বলে না, আমাদের যে এখানে যেমন আমি আজকে দেখেন গুগল সার্চ কনসোলটা দেখাইলাম, এখানে ব্লগার অথবা ওয়ার্ডপ্রেস নিয়ে আলোচনা করলাম, ইনডেস্ক দেখালাম, তারপরে গুগলের সাইট ম্যাপ করে দেখালাম। হ্যাঁ, এই যে তারপরে এখানে আমাদের ফেসবুক পেজ যে প্লাগইন যেটা এই ফেসবুক পেজের যে প্লাগইন এই বিষয়গুলো আমি দেখাইলাম। তো এগুলা কিন্তু আমার কাছে এখানে নোট আছে। তো এমন এমন কোনো স্টুডেন্ট হয়তো বলতে পারবেন না যে স্যার আপনার যে কোর্স মডিউলের মধ্যে এই আইটেমটা আপনার গ্যাপ পড়ে গেছে। সুতরাং আমাদের এখানে কিন্তু সবকিছু ডকুমেন্ট থাকে যাবে। তো আপনারা আমি এই যে আমাদের যে কোর্স মডিউলের বাইরেও লাস্টে গিয়ে আরো কিছু আপনাদেরকে আমি বোনাস হিসেবে কিছু ইম্পর্টেন্ট কিছু বিষয় আরো দেখাবো বা দিব। তো শেষ পর্যন্ত এগুলা সবগুলো আগে কমপ্লিট করেন। ঠিক আছে সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।